ইন দ্য মিন টাইম একটু আগে শরীফ খান সাহেব বলেছিলেন, ইঞ্জিনিয়ার আমার ঘনিষ্ঠ, উনি হসপিটালে আছেন। আমার এক ক্লাসমেটের মা স্ট্রোক করে একটু আগে বা আজকে সকালের দিকে আইসিইউতে আছেন। আমার এক ক্লাসমেট আমেরিকায় থাকতেন, পুরা ফ্যামিলি আমেরিকায় আছে। ওনার হাজব্যান্ড ওয়াইফ দেশে আসছিল বেড়াতে, এসে আটকে গেছেন, যেতে পারেন নাই। এখন উনি কোভিড আক্রান্ত, চট্টগ্রাম আছেন। সবার জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন সবাইকে শেফায়ে কামেলা দান করেন। চারিদিকে মৃত্যুর খবর, চারিদিকে অসুস্থতার খবর, এর মধ্যে আমরা যারা আছি আল্লাহর রহমতে সুস্থ আছি এবং বেঁচে আছি, সবাই আল্লাহকে লাখো কোটি শুকরিয়া আদায় করব এবং আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন, আল্লাহর রসুলের সুন্নাহর সাথে আঁকড়িয়ে নিজেদেরকে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য তৈরি করব। এটাই আমাদের ভরসা, এটা আমাদের একমাত্র উপায়, এছাড়া আমাদের কোনো উপায় নাই। এবং সেই হিসাবে আমরা নিজেরা প্রস্তুত করবো ইনশাআল্লাহ। তো আমরা কোরআনে কিছু কথা শুনবো, হাদিসের কিছু কথা শুনবো এবং আমল করার জন্য চেষ্টা করব। কারণ আমরা ক্লাস করি, কোরআন বুঝতে চেষ্টা করি, এটা হলো কোরআনের হকের দ্বিতীয় নম্বর। প্রথমটা পড়তে পারি, দ্বিতীয়টা বুঝতেছি বা বুঝতে চেষ্টা করছি, তৃতীয় নম্বর হক কিন্তু আমল করা, অনুসরণ করা। তো আমরা আজকে আমল নিয়ে কিছু আলাপ করব। এবং চতুর্থ হলো যেটা আমরা করছি, সবাইকে দাওয়াত দিয়ে আনা, প্রচার করা কোরআনের কথা, সবাইকে জানানো। তো আমরা কিছুক্ষণের মধ্যে ফেসবুক লাইভে যাব বলে আশা করছি, এবং তখন আমরা কোরআন তেলাওয়াত শুরু করব। ওয়াহিদ ভাই, আপনি রেডি থেকে আমি বললে শুরু করবেন। اللهم اغفر وارحم وانت خير الراحمين اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اغفر وارحم وانت خير الراحمين ربنا اغفر وارحم وانت خير الرازقين ربنا اغفر وارحم وانت خير الحافظين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. জনাব আব্দুল ওয়াহিদ সাহেব কোরআন তেলাওয়াত করবেন, আপনি শুরু করেন। বিসমিল্লাহ। আপনি আনমিউট করে শুরু করেন আব্দুল ওয়াহিদ ভাই। আনমিউট করেন আব্দুল ওয়াহিদ ভাই। জি। আমার বাতিজির শাশুড়ি এখন হসপিটালে আছে, বাতিজিও এখন মনে হয় করোনা আক্রান্ত। আপনারা সবাই দোয়া করবেন। জাহারা আমিন ফেনী ছিল, ছেলে সন্তান সব ছেলেরা সব সৌদি আরবে, এখন উনি একা হসপিটালে। আমার বাতিজি আছে, আপনাদের কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند
ربهم يرزقون فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون يستبشرون بنعمة من الله وفضل وأن الله لا يضيع أجر المؤمنين الذين استجابوا لله ورسوله من بعد ما أصابهم القرح للذين أحسنوا منهم واتقوا أجر عظيم الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم إنما ذلكم الشيطان يخوف أولياءه فلا تخافوهم وخافوني إن كنتم مؤمنين ولا يحزنك الذين يسارعون في الكفر إنهم لن يضروا الله شيئا يريد الله ألا يجعل لكم حظا في الآخرة ولهم عذاب عظيم إن
إن الذين اشتروا الكفر بالإيمان لن يضروا الله شيئا ولهم عذاب أليم ولا يحسبن الذين كفروا أنما نملي لهم خير لأنفسهم الذين كفروا أنما نملي لهم خير لأنفسهم إنما نملي لهم ليزدادوا إثما ولهم عذاب مهين ما كان الله ليذر المؤمنين على ما أنتم عليه حتى يميز الخبيث ما أنتم عليه حتى يميز الخبيث من الطيب وما كان الله ليطلعكم على الغيب ولكن الله يجتبي من رسله من يشاء فآمنوا بالله ورسله وإن تؤمنوا وتتقوا فلكم أجر عظيم ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله وهو خير لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء سنكتب ما قالوا وقتلهم الأنبياء بغير حق
ونقول ذوقوا عذاب الحريق ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد الذين قالوا إن الله عهد إلينا ألا نؤمن لرسول حتى يأتينا بقربان تأكله النار قل قد جاءكم رسل من قبلي بالبينات وبالذي قلتم فلم قتلتموهم إن كنتم صادقين صدق الله العظيم وصدق الرسول الكريم সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন, যারা আগে এসেছেন, অত্যন্ত দুঃখের সাথে আমরা একটা ঘোষণা দিয়েছিলাম, আমাদের জনাব ইঞ্জিনিয়ার রাজাউর রহমান সাহেবের আপন বড় বোন কিছুক্ষণ আগে মারা গিয়েছে, কয়েক ঘন্টা আগে। এবং এই খবরটা উনি পেয়েছেন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে। তারপর উনি আমাকে বললেন উনি যশোরের পথে রওনা দিয়েছেন আপন বোনকে সমাহিত করার উদ্দেশ্যে। সবাই কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ যেন তাকে মাগফিরাত দান করেন তার বোনকে। এবং যাওয়ার সময় বলে গেছেন আমরা কোরআন ক্লাস চালু রাখি, এবং সেই হিসাবে আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। এর মধ্যে আমরা অনেকগুলি মৃত্যুর খবর পেয়েছি, অনেক অসুস্থতার খবর পেয়েছি, এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা আল্লাহর দরবারে সবাই কায় মনোবাক্যে প্রার্থনা করব, দোয়া করব, আমরা ভিক্ষা চাইব যেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। যারা অসুস্থ আছেন তাদের জন্য শিফায়ে কামিলা দান করেন, এবং যারা দুনিয়া থেকে আল্লাহর হুকুমে চলে গেছেন তাদের জন্য আল্লাহ জান্নাত নসিব করেন। সবাই বলে আমিন সুম্মা আমিন। একটু আগে আমাদের রেজাউল সাহেব বলছেন, আমাদের আব্দুল ওয়াহিদ সাহেব বলেন ওনার ভাতিজি এবং তার শাশুড়ি সবাই অসুস্থ হসপিটালে। কারো ফ্যামিলি এখানে অন্য জায়গায় অসুস্থ, ফ্যামিলির সাথে দেখা হচ্ছে না, খোঁজ খবর রাখা যাচ্ছে না। অত্যন্ত বিপজ্জনক একটা সময় যাচ্ছে আল্লাহ আমাদের উপরে দিয়েছেন। আমরা এই পরিপ্রেক্ষিতে সবাই যেন আল্লাহর হুকুম মতো চলতে পারি এবং আল্লাহ যাহা চান তার সন্তুষ্টির জন্য কাজ করতে পারি, আমরা সেটাই চেষ্টা করি ইনশাআল্লাহ। আমাদের প্রোগ্রামে আজকে আমরা আপনাদের বিষয়ে আমল নিয়ে 2টি কথা বলবো, 2টি বিষয়ে একটা প্রেজেন্টেশন দিব, আর একটা দিব কোরআনের কয়েকটা আয়াত নিয়ে আমরা একটু আলোচনা করবো ইনশাআল্লাহ, যাতে আমরা আমলটা ঠিক মতো করতে পারি এবং করার চেষ্টা করতে পারি অ্যাটলিস্ট। এর মধ্যে আমাদের আগামী শুক্রবার সন্ধ্যায় 25শে ডিসেম্বর সন্ধ্যা 6:30টায় প্রফেসর ডক্টর শামসুদ্দিন আহমেদ উনি একটা বক্তব্য রাখবেন, মূল্যবান বক্তব্য রাখবেন। আল কোরআন আল্লাহর সর্বশেষ ও চূড়ান্ত অলৌকিক কিতাব। আমরা কোরআনে অনেকগুলি মুজিজা সম্বন্ধে অনেক আলোচনা করেছি। যারা এই ক্লাসে ছিলেন আগে আমি একটা আলোচনা করেছি সূরা ইখলাসের মুজিজা, আপনারা বুঝতে পেরেছেন প্রত্যেকটি সূরা প্রত্যেকটি আয়াতে আল্লাহর অনেক অনেক মুজিজা আছে, যেটা আমাদের বুঝতে হবে, অনুধাবন করতে হবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, কেন আমরা চিন্তা গবেষণা করবো না কোরআন নিয়ে? সেটাই যে অলৌকিক একটি কিতাব, এই কিতাব পৃথিবীতে আর নাই, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আমাদের জন্য যা অনুসরণীয়।
জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে, প্রত্যেকটা বিষয়ে আমাদের কোরআনকে অনুসরণ করব এবং যে কোরআন যে অলৌকিক যে সমাধান দিয়েছে সেই সমাধান খুঁজবো, এ নিয়ে আমরা চিন্তা গবেষণা করবো ইনশাআল্লাহ। তো আজকে আমি যে বিষয়ে ১ম এ একটু বিষয়ে একটু আলোচনা করি, পরে আরেকটি বিষয়ে যাবো ইনশাআল্লাহ। ১ম বিষয়টা হলো আমরা আ আমরা কিছু সাদাকার উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এবং সাদাকার কথা বলেই শেষ হবে না। এটার সাথে আমাদের আমলের সাথে কি সম্পর্ক এটা আমরা আ একটু আলোচনা করব কোরআনের আয়াতের আলোকে। এরপরে আমি একটা বিষয়ে আমলের ব্যাপারে আরেকটি বিষয় আমরা আলোচনা করি কিছুক্ষণ ইনশাআল্লাহ। তো আজকে আলোচনায় যে বিষয় আপনারা দেখছেন, আসুন আমরা আখিরাতের ঘর বানাই। দুনিয়াতে আমরা যারা বয়স হয়ে গেছে এবং আমরা যারা এসছি, আমরা এখন খুবই একটা সংকটকালে অতিবাহিত করছি। কে কখন আইসিইউতে ভর্তি হয়ে যাব আর ফিরে আসবো না, কারো সাথে দেখা হবে না, এটা আমরা কেউই জানি না। একমাত্র আল্লাহ পাকই জানেন। তো কাজেই আল্লাহর বাণীগুলি আমাদের জেনে আমল করে চেষ্টা করে যাওয়ার জন্য আমাদের ব্যবস্থা করতে হবে। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি কয়েকটা আয়াত নিয়ে আলোচনা করে তারপর একটা বিষয় আমি যাবো ইনশাআল্লাহ। আসুন আমরা আখিরাতে ঘর বানাই। আসলে ঘর বানানোর জন্য কেন আমরা বানাবো? কেন আমরা ঘর বানানোর জন্য চেষ্টা করব? আল্লাহ পাকের পবিত্র কোরআনে আয়াতে বলছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি, আর আল্লাহ তোমাদের যা কিছুর উত্তরাধিকারী করেছেন তা থেকে ব্যয় করো। ব্যয় করো আল্লাহর পথে। তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনে এবং ব্যয় করে আল্লাহর প্রতি, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। তো আল্লাহ পাক আয়াত দিয়ে আমাদের বলে দিচ্ছেন পুরস্কারটা আমরা কোথায় পাবো? তো কাজেই আমরা দুনিয়াবি পুরস্কারের জন্য আমরা তো সারা জীবন সংগ্রাম করে গেলাম। এবং কোথায় পুরস্কার পাবো সেটা আমরা ভালো করে জানি বা বুঝি, অনেকে পেয়েছি বা পাচ্ছি বা চেষ্টা করছি। কিন্তু আখেরাতের পুরস্কার কথা আল্লাহ পাক আমাদের জানাচ্ছেন। কাজে আমরা আখেরাতের পুরস্কার কোথায় আছে সেটা জানার জন্য কোরআনে কয়েকটা আয়াত দেখলাম বুঝতে পারবো। আল্লাহ পাক নিজে যেখানে ঘোষণা করেছেন, কাজে আমাদের চিন্তার কোনো কারণ নেই। তোমাদের মধ্যে থেকে যারা ঈমান এবং ব্যয় করে আল্লাহর প্রতি, তার জন্য রয়েছে মহাপুরস্কার। তো আমরা আলহামদুলিল্লাহ, আমরা যারা এখানে আছি বা আমরা যারা মুসলমান আছি তারা তো সবাই ঈমান এনেছি। যারা ঈমান আনার পরে কি করতে হবে? আল্লাহর কাছে পুরস্কার পেতে হলে মহাপুরস্কার, তাহলে আমাদের আল্লাহর পথে খরচ করতে হবে। যেহেতু আল্লাহ পাক বলছেন এখানেই আমাদের জন্য অনেক পুরস্কার। সেই পুরস্কার যদি আমরা পেতে চাই, আমাদেরকে এখানে খরচ করতে হবে। তারপরে আল্লাহ পাক আরেকটি আয়াতে বলছেন যে, তোমাদের কি হয়েছে? তোমরা কেন ব্যয় করবে না আল্লাহর পথে? দেখুন আল্লাহ আমাদের প্রশ্ন করছে। তোমাদের কি হয়েছে? তোমরা কেন ব্যয় করবে না আল্লাহর পথে? অথচ মহাকাশ এবং পৃথিবীর মালিক তো আল্লাহই। আল্লাহ বলছেন আমাদেরকে যা পেয়েছি আমরা বা যা আল্লাহ পাক আমাদের দিয়েছেন সব তো আল্লাহই দিয়েছেন। কাজে আমরা আল্লাহর প্রতি কেন ব্যয় করব না? এটার কোনো কারণ তো নেই। কাজেই আল্লাহ পাক যেখানে বলছেন যে মহাকাশ এবং পৃথিবীর মালিক আল্লাহরই, সবকিছু আল্লাহর মালিক। যে আমার যে সম্পদ, পৃথিবীর যার সম্পদ, পুরো পৃথিবীটা আল্লাহর। কাজেই আমি যেই অংশটুকু, সামান্য অংশটুকুর মালিক হয়েছি, ওখান থেকে আল্লাহর প্রতি আমাকে অবশ্যই ব্যয় করতে হবে। কারণ ব্যয় করলে কি আছে? মহাপুরস্কার। কতটুকু পুরস্কার? আরেকটা আয়াত আসবে। তোমাদের যারা বিজয়ের আগে ব্যয় করেছে এবং যুদ্ধ করে, তারা ওইসব লোকদের চেয়ে মর্যাদা শ্রেষ্ঠ, যারা ব্যয় করেছে এবং যুদ্ধ করে বিজয়ের পর। কাজে এখানে যদিও এটা কোনো একটা ঘটনার সাথে সম্পৃক্ত, বাট আল্লাহর আয়াতগুলি সর্বজনবিদিত এবং ব্যয় করার জন্য আল্লাহ একটি উৎসাহ প্রদান করেছেন বিভিন্ন এক্সাম্পল বা মাসালের মাধ্যমে। কাজে আমাদের আল্লাহ পাক যেখানে বলছেন লাস্ট সেন্টেন্স, তবে আল্লাহ উভয়ের জন্যই কল্যাণের ওয়াদা দিয়েছেন, তোমরা যা আমল করো আল্লাহ সে বিষয়ে খবর রাখেন, ভালো করে খবর রাখেন। কাজে আমরা আল্লাহর প্রতি ব্যয় করার জন্য এই আয়াতটা আমরা দেখতে পারি এবং এই আয়াত অনুযায়ী আমরা চিন্তা ভাবনা করতে পারি যে আমাদের একটা অংশ ব্যয় করা। এখানে আরেকটা বিষয়, সেদিন গত ক্লাসে আমাদের প্রশ্ন আলোচনা হয়েছিল, গর্জান হাসানা। গর্জান হাসানা বলতে কি বলে?
কি বোঝা যায়? কে আছে যে আল্লাহ দিবে উত্তম ঋণ? তাহলে তিনি বহুগুণে বৃদ্ধি করবেন, তাহার জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার। এই পুরস্কারের কথা আল্লাহ সূরা আম্বিয়ার ৭ নম্বর আয়াতে বলছেন, সেই পুরুষের কথা এখানে আবার রিপিট করছেন। কে আছে যে আল্লাহর দিকে দিবে উত্তম ঋণ? এই উত্তম ঋণ বলতে আমরা বুঝছি যে আল্লাহর পথে খরচ করাটাকে উত্তম ঋণ বলা হয়। কারণ আমরা সেদিন সূরা ফুরকানের ওই আয়াতটা পড়েছিলাম, সূরা সফের ওই আয়াতটা পড়েছিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই তিজারা শব্দ তো ব্যবসা। তো ব্যবসা হলে ঋণ দরকার। এবং সেই ঋণের কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ বলছে কারজান হাসানা। এই ঋণ দিতে আবার লাগে। ঋণ দিলে যে ব্যবসা করবেন অত্যন্ত, অত্যন্ত লাভজনক ব্যবসা। আল্লাহ পাক আমাদের বলছে ব্যবসা করো। ব্যবসা করতে কি করতে হবে? লোন নিতে হবে। লোন মানে কর্জে হাসানা দিতে হবে। কাকে দিবে কর্জে হাসানা? আল্লাহর পথে খরচ করাটাই কর্জে হাসানা। তাহলে তিনি বহুগুণী উহাকে বৃদ্ধি করবেন তাহার জন্য, তাহার জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার। আমি পুরস্কারের অ্যা যে আয়াত, সেই কয়টা আয়াত আনলাম যে এখানে রয়েছে আল্লাহর তরফ থেকে পুরস্কারের ঘোষণা। একটার পর একটা। দানশীল পুরুষ ও দানশীলা নারীগণ এবং যারা আল্লাহকে উত্তম ঋণ দান করে কর্জের হাসানা, তাহাদিগকে দেওয়া হবে বহুগুণ বেশি এবং তাহাদের জন্য রহিয়াছে সম্মানজনক পুরস্কার। বারে, বারে আল্লাহ পাক পুরস্কারের ঘোষণা দিচ্ছেন। আমরা বান্দা হইয়া যদি এই পুরস্কারটা বুঝতে না পারি এবং আল্লাহর পথে খরচ করতে না পারি বা খরচ করতে না চাই, আমাদের যদি বেঁধে রাখে, তাহলে তো দুনিয়াবি মায়া যদি বেঁধে রাখে, তাহলে তো আমরা আল্লাহর পুরস্কার পাবো না। তো আমি একবারে আজকে বলার উদ্দেশ্য হলো, আমি আগামী ১ জানুয়ারি ২০২১ সালে শুক্রবার সন্ধ্যায় একটা সাবজেক্টের উপরে বিশদ আলোচনা করব। তার পরিপ্রেক্ষিতে ২-১ টা আয়াত এখানে বলছি। ওটা প্রায় ১ ঘন্টাতে বেশি আলোচনা হবে। ওখানের মধ্যে আমরা দেখাবো কোনটা কর্জে হাসানা, কোনটা আ সাদাকা, কোনটা যাকাত এবং কোনটা আ আ আপনার ওয়াসিয়াত করা যাবে। ওয়াসিয়া করতে হবে। ওয়াসিয়া করতে হবে সেটা সম্বন্ধে আমরা আলোচনা করব, বিস্তারিত আলোচনা। আজকে জাস্ট সময় আসছে বলে এবং আমরা কি করব সেটা একটু আইডিয়া দেওয়ার জন্য আমরা আজকে কয়েকটা আয়াত এনেছি ইনশাআল্লাহ। এইটা কয়েকটা হাদিস আছে। তিরমিজি বলছে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিস বি আপন হিম, গিভ চ্যারিটি উইথআউট ডিলে। মানে যখন আপনি সুযোগ পাবেন আর ডিলে করবেন না। কেন ডিলে করবেন না? এই যে ধরেন একটু আগে খবর পেলাম যে রাজন সাহেবের আপন বোন মারা গেছে। উনি কি জানতেন? উনি জানতেন না, গতকালও জানতেন না। কাজেই আমরা যখনই চ্যারিটি সময় পাই, ডোন্ট ডিলে, যখন দিতে হবে সাথে, সাথে দিবেন। এবং এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। এবং এটাও বলছেন যে এটা পুরস্কারগুলির অসংখ্য পুরস্কার। আল্লাহর ঘোষণা ছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে অনেক, অনেক উপকারের কথা বলেছেন। সাদাকা দ্বারা অনেক কিছু হয় যেগুলো আমরা পরে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা কাসাসের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দিয়ে আখিরাতে ঘর সন্ধান করো। আমাকে যা দিয়েছেন তার মানে হলো আল্লাহ পাক যে সম্পদ আমাকে দিয়েছেন, সেই সম্পদ দিয়ে আমি আখিরাতে ঘর সন্ধান করব। এটা এটা আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। অবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরাহ। দারাল আখিরাহ আখিরাতের ঘর। দুনিয়া তোমার দায়িত্ব অংশ ভুলে যান। তবে সেই দান কতটুকু বা সেই খরচ কতটুকু আল্লাহর পথে, সেটা একটা লিমিট আছে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানতে পারি এবং সেটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এবং হাদিস এনেই আমরা আ দেখাবো যে আমি কতটুকু দান করতে পারি, কতটুকু দান করা উচিত। এবং সেই হিসাবে আমরা ইনশাআল্লাহ দান করব। তবে এইজন্য আল্লাহ পাক এখানে বলছে, তোমরা যা দিয়ে তাদের আখিরাতে ঘর সন্ধান করো। এখন ঘর যদি আমি দুনিয়ার সব দিয়ে দেই ঘরের জন্য, তাইলে হবে কিনা? সেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা অনুসরণ করব এবং তার বক্তব্য বা হাদিস নিয়ে আমরা সেই দানটা কতটুকু দিব, কিভাবে দিব সেটা নিয়ে আমরা আলোচনা করব এই প্রেজেন্টেশনে। আখিরাতে ঘর সন্ধান করার জন্য কি আছে? আসুন আমরা আখিরাতে ঘর সন্ধান করি। তো এখানে একটা প্রজেক্টের কথা দিয়েছি, একটা আপনার এখানে দ্বিতীয় কোনো কথা নাই। আপনি যেখানে ইচ্ছে ওখানে দান করবেন, কোনো অসুবিধা নাই। বাট যেখানে আমরা আ একটা ভালো কাজ করতে যাবো বা চাইবো, সেখানে দান করলে মনে হয় ভালো হয়। এটা আপনার ইচ্ছা, যেখানে পারেন দান করবেন। দান করাটাই মেইন উদ্দেশ্য। কোথায় দান করবেন, এখানে দান করতে এমন কোনো কথা নেই। তো এখানে আল্লাহ পাক এটাও বলছেন, আ সূরা বাকারার ২৭১ বোধহয়, হ্যাঁ, ২৭১, তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে উহা ভালো। আর যদি তাহা গোপনে করো এবং অভাবগ্রস্তকে দান করো তাহা তোমাদের জন্য আরো ভালো।
এবং তিনি তোমাদের কিছু পাপ মোচন করবেন, তোমরা যাহা করো আল্লাহ তাহাকে সম্যক অবহিত। এই আয়াতের দ্বারা আমরা জানলাম যে আমরা এখানে অনেকে ঘোষণা দিয়ে দান করেন, এটা কিন্তু খারাপ না। আল্লাহ বলছে ভালো, আমি খারাপ বলি কিভাবে? তো আজকে আপনাদের একটা সুখবর দিতে, আমাদের আব্দুল ওয়াহিদ ভাই, আ উনি আগে ১৩ ডিসেম্বর জমি দিয়েছেন মানার এডুকেশন কমপ্লেক্সের জন্য। উনি গতকাল ঘোষণা দিয়ে আরো ৩০ ডিসেম্বর জমি মানার এডুকেশন কমপ্লেক্সে দেওয়ার জন্য সব কাগজপত্র দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ ৪৩ ডিসেম্বর জমি মানারে দান করেছেন। এই মানার তো আপনারা জানেন, এটা কোরআন বেসড এডুকেশন সিস্টেম আমরা করতে যাচ্ছি, যেটা ভবিষ্যৎ বংশধরদের জন্য কোরআন বেসড একটা এডুকেশন সিস্টেম চালু করবে এবং ওটা থেকে আমরা ইনশাআল্লাহ আখিরাতে ঘর বানানোর জন্য চেষ্টা করতে পারি। তো কাজেই আমরা প্রকাশ্যে দান করে, যে আব্দুল ওয়াহিদ ভাই দান করেছেন প্রকাশ্যে, এটা কিন্তু খারাপ না। তো গোপনে করলে আরো ভালো। সেইজন্য আমরা আজকে জনাব আব্দুল শহীদ নাসিম জানালেন, অ্যা কোন এক জন উনি ১ ডিসেম্বর জমির দাম ৪.৫ লক্ষ টাকা দান করেছেন, বাট নাম প্রকাশে অনিচ্ছুক, নাম প্রকাশ করেননি। তো আমরা উনাকে লিখছি অজ্ঞাত বা unknown, বাট দানটা উনি করে গেছেন। আলহামদুলিল্লাহ। তো সেই হিসাবে আ এখানে আমার যেহেতু আগামী শুক্রবারের পরের শুক্রবার আমি প্রেজেন্টেশন দিব। এখানে আমি বিস্তারিত যাব না। তবে যাহারা নিজেদের ধনৈশ্বর্য, বাকারার ২৭৪ নম্বর আয়াত আল্লাহ আবার বলছেন, যাহারা নিজেদের ধনৈশ্বর্য রাত্রে ও দিবসে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে। তো প্রকাশ্যে কথাটা এখানেও আবার এসছে। গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তাহাদের প্রতিদান তাহাদের রবের নিকট হইয়াছে। আলহামদুলিল্লাহ। আমার রবের কাছে যদি আমার প্রতিদান থাকে, তো আমার চিন্তাই নেই। কোন ভয় নেই, কোন দুশ্চিন্তাও নেই। আমার প্রতিদান আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে যদি প্রতিদান নিতে হয় বা আমরা পাইতে চাই, আল্লাহ যেটা বারেবার ওয়াদা দিচ্ছেন টুকরা আয়াতের মধ্যে, আমরা অবশ্যই আল্লাহর প্রতি দান করার জন্য এগিয়ে আসবো। এটা আমরা বিশ্বাস করি। কাজেই এর সাথে কয়েকটা হাদিস আছে, আমরা ওদিন হাদিস নিয়ে আলোচনা করব এবং কর্জে হাসানা দ্বারা কিভাবে দান করতে পারি, কতদূর বৃদ্ধি করে, কত গুণ বৃদ্ধি করবেন সেটার সঙ্গে আল্লাহ পাক আয়াত করে এসছে একটা পর একটা। আ যদি আমি দান এখন করতে না পারি, কিন্তু আমি যদি নিয়ত করি, আমি যদি অঙ্গীকার করি বা মানত করি, আল্লাহ তা জানেন এবং আমার মানতটা যদি ঠিক থাকে যে আমার এই অতটুকু সাফল্য হলে এতটা আল্লাহ ভালো করে জানেন, উনি অবশ্যই কবুল করবেন। এই ২৭৭ নম্বর আয়াতে সেটা আমরা জানতে পারি। তো এখানে একটা হাদিস আমি আনছি এখানে, আমাদের ডক্টর তৌহর আলী আলাপ করেছেন যে এই হাদিসটি, সেটা নিয়ে আমি বলব। ৬৪৪২ নম্বর হাদিস, বুখারীর। হ্যাঁ, সে হাদিসে আল্লাহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের তোমাদের মধ্যে কোন ব্যক্তি নিজের সম্পদ হতে তার উত্তরাধিকারীর সম্পদকে অধিক প্রিয় মনে করে? প্রশ্ন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে। তারা সবাই জবাব দিলেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে এমন কেউ নেই যে তার নিজের সম্পদকে সবচেয়ে অধিক প্রিয় মনে করে না। এমন কেউই নেই। সবাই নিজের সম্পদকে সবচেয়ে বেশি অ্যা প্রিয় মনে করে। তখন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই মানুষের নিজের সম্পদ তাই যা সে সৎ কাজের ব্যয়ের মাধ্যমে আগে পাঠিয়েছে। আর সেই পিছনে যা রেখে যাবে তা তার ওয়ারিসের মাল, তার মাল না। সুবহানাল্লাহ। কাজেই আমি যদি আমার নিজের ভালোর জন্য, আখিরাতে ভালোর জন্য যদি সম্পদ নিয়ে না যাই, সেটাই আমার সম্পদ। আর আমার যে সম্পদ রেখে যাচ্ছি দুনিয়াতে, এটা আমার সম্পদ না। এই হাদিসে স্পষ্ট আমরা বুঝতে পারছি। কাজেই আমি ওয়ারিস সম্পদকে ভালোবেসে লাভ নেই। আমি আমার নিজের সম্পদকে ভালোবাসতে হবে। তো নিজের সম্পদ কোনটা? যেটা আল্লাহর প্রতি ব্যয় করব বা ব্যয় করার জন্য মানত করব বা নিয়ত করব। কাজেই আমরা ইনশাআল্লাহ ঐদিন বক্তব্যে আমরা কিভাবে ওয়াসিয়া করতে হবে এবং কিভাবে ওয়াসিয়া করলে আমাদের সম্পদ আমাদের সাথে যাবে। দুনিয়াতে থেকে যাবে, কিন্তু ওই সম্পদের যেই আল্লাহর যে পুরস্কার, সে পুরস্কার আমাদের সাথে যাবে। সেটা ওয়াসিয়াতের মাধ্যমে, আ যেটা বাংলা বলে ওসিয়ত করা। আরবি শব্দ ওয়াসিয়াহ। ওয়াসিয়া আ করলে আমি মরার পরেও, আমার মৃত্যুর পরেও আমার সম্পদের সেই অংশটুকু আমার জন্যই ব্যবহৃত হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন। সেই সুফিকটা আমরা ইনশাআল্লাহ সেদিন আলোচনায় অংশগ্রহণ করব এবং তখন আমরা দেখব যে কিভাবে আমাদের সম্পদ থেকে আমরা চলে গেলেও আমাদের সম্পদ আমাদের জন্য সাদকায়ে জারিয়া হতে পারবে, সেটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব এবং আপনারা আ ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন। আলোচনার মাধ্যমে আমরা ওগুলো স্থির করব। তো এই শেষ আয়াতটা আমি দিয়ে আজকে এই পর্বটা আমি শেষ করব।
এটা আপনারা জানেন সূরা মুনাফিকুনের আয়াত 10, 11, 9, 10, 11 আল্লাহ পাক বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। দেখুন আল্লাহ পাক বলছেন 10 নম্বর আয়াতটা আমি পড়ছি, আমরা তোমাদেরকে যে রিজিক দিয়াছি তোমরা তাহা হইতে ব্যয় করিবে তোমাদের কাহারও মৃত্যু আসিবার পূর্বে। ভাই ও বোনেরা, আমরা কি জানি কার মৃত্যু কখন আসবে? কেউই জানি না। কেউই জানি না। হঠাৎ করে করোনায় অ্যাটাক হয়ে গেলে আইসিইউতে গিয়ে ফেরত আসবে কিনা কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউই জানি না। সেই মৃত্যুক্ষণ কখন, কার, কোথায়, কিভাবে আমরা কেউই জানি না। আমাদের সাথে একটু আগে আমাদের রেজাউল হোসেনের ক্লাসমেটটা বলছিলেন যে ওনার এক ক্লাসমেট চলে গেল। জানতেন উনি চলে যাবেন। কে যে কখন চলে যায় কোনো ঠিক ঠিকানা নেই। আল্লাহ পাক এই আয়াতে আমাদের স্পষ্টভাবে বলে দিচ্ছেন। স্পষ্টভাবে বলে দিচ্ছে কি, আমরা তোমাদের যে রিজিক দিয়েছি তোমরা তা হইতে ব্যয় করবে তোমাদের কাহার মৃত্যু আসিবার পূর্বে। অন্যথায় মৃত্যু আসিলে সে বলিবে, হে আমার রব, আমাকে আরো কিছুকালের জন্য অবকাশ দিলে আমি পূর্ণ দান খয়রাত করিতাম এবং সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত হইতাম। সুবহানাল্লাহ। এক কুয়েটি আলেমের একটা পোস্ট আমি পড়েছি, পরে আমার মনে দাগ কেটেছে এবং এটা এখনো মনে রেখেছি। উনি বলছে, দেখেন যখন মানুষ মৃত্যুক্ষণ আসবে তখন তো আল্লাহকে এটা বলবে। কি বলবে? যে আমাকে কিছু কালের জন্য, অল্প কিছু কালের জন্য, অল্প সময়ের জন্য অবকাশ দিলে আমি পূর্ণ দান খয়রাত করতাম। তার মানে মৃত্যুর পরে আল্লাহর কাছে সে বান্দার সবচেয়ে ইম্পোর্টেন্ট জিনিস হবে দান করা। সুবহানাল্লাহ। উনি বলবেন না আমাকে একটু সময় দিলে আমি একটা কোরআন ক্লাস করতাম এক্সট্রা। উনি বলবেন না আমাকে একটু সময় দিলে আমি একটা হজ করতাম, একটা উমরা করতাম। উনি বলবেন না আমি গিয়ে আরো কিছু নামাজ সালাত আদায় করতাম। উনি কিছু বলবেন না আমি কিছু আরো তবলিগি কাজ করতাম। নো, একটা জিনিস বলবে সেটা সবচেয়ে ইম্পোর্টেন্ট। মৃত্যুর পরে মৃত্যু পথযাত্রীকে সবচেয়ে ইম্পোর্টেন্ট যেটা এই আয়াতের মধ্যে আমরা পেয়েছি, সেই কুয়েতি আলেমের যে যেটা বক্তব্য থেকে আমি যেটা শিখতে পেরেছি, সে কিছুই চাইবে না। একটা চাইবে আল্লাহ আমাকে সময় দিন, আমি দান খয়রাত করে আসবো। চিন্তা করে দেখছেন কত বড় কথা। তার মানে আমাদের মৃত্যুক্ষণ আসলে যখন আমরা জেনে যাব আর আমার সময় নাই, আমি তো আর বাঁচবো না, আমি এখন তো মারা যাচ্ছি। আল্লাহর কাছে অনুনয় বিনয় করে শুধু একটাই সময় চাইবো যে দান খয়রাত করে আসা। তার মানে দান খয়রাত কত ইম্পর্টেন্ট এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, আমরা এই আয়াতগুলো অনুধাবন করে আমরা কিভাবে আমল করে আল্লাহর কাছে আল্লাহর প্রিয় পাত্র হতে পারবো, ওই দিন আমরা একটু চিন্তা ভাবনা করবো। আপনার ইনশাআল্লাহ আগামী 1 জানুয়ারি নতুন বর্ষে আমরা নতুন বছরে প্রতিজ্ঞা করে আল্লাহর কোরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী কিভাবে আমরা আমাদের আখিরাতের কামিয়াবির জন্য, আল্লাহর সন্তুষ্টি পেয়ে জান্নাতে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই আমলের একটা অংশ ইনশাআল্লাহ আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো এই বলে এই পর্বটা আমি এখানে শেষ করছি। এরপরে আমি যেটা আ নিয়ত করেছি যে যেহেতু রেজাউল হোসেন নাই, তাহলে আমি আরেকটা আমলের কথা বলব যেটা আপনারা জানেন, যদিও এটা এখনই প্রাসঙ্গিক না, তবে জেনে রাখা ভালো এইজন্য যে আসলে এই প্রেজেন্টেশনে আমি যেটা মনে করেছি যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলরা আসছেন তাদের হুম, ধারাবাহিকতা নিয়ে প্রেজেন্টেশন করা উচিত। যাতে আমাদের কোরআন পড়লে আমরা এই ধারাবাহিকতা জানলে আমার জন্য অনেক সুবিধা হয়, বুঝতে অনেক সহজ হয়। তো সেইজন্য একটা উপস্থাপনা আমি আগে করেছিলাম। ওই উপস্থাপনার একটা অংশ হিসাবে আশুরার ঐতিহাসিক তাৎপর্য এবং এই দিনের ইবাদতের মর্যাদা নিয়ে কথা বলব। বাট মেইন উদ্দেশ্য আশুরা তো চলে গেছে, আবার আসবে ইনশাআল্লাহ। বাট ওটার চেয়ে ইম্পোর্টেন্ট হলো আমরা আ একটা আমল। এই আমলটার যে ধারাবাহিকতা আমরা জানছি যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কোরআনের যেসব আয়াত আছে এবং হাদিসে যেসব তথ্য আছে সব মিলে আমরা আ যে নবী রাসূলদের ধারাবাহিকতার সম্বন্ধে একটু জ্ঞান নেব। এই জ্ঞান নিলে আমরা কোরআন বুঝতে সুবিধা হবে এবং কোরআনের কথাগুলি আল্লাহ পাক যেভাবে বলেছেন ওটা বুঝতে আমাদের জন্য সহজ হবে বলে আমি মনে করি। যেজন্য আমি এই প্রেজেন্টেশন সিলেক্ট করে যে আমি এটা নিয়ে কিছুক্ষণ আপনাদের সামনে বক্তব্য পেশ করব। তো আশুরা, যদিও আজকে সাবজেক্ট আশুরা
সম্বন্ধে, কিন্তু আশুরা চলে গেছে, আরেকটা আশুরা আসবে, এটা কোনো সন্দেহ। প্রত্যেক বছর আল্লাহ যদি আমাদের সবাইকে বাঁচিয়ে রাখেন, আমরা ইনশাআল্লাহ পরে আশুরায় আল্লাহর নির্দেশ, রাসূল হাদিস অনুযায়ী আমরা অবশ্যই আমলগুলি করব। বাট আমি যে ধারাবাহিকতাগুলি দেখাবো, এটা কিন্তু কোরআন, সুন্নাহ এবং ইতিহাস, এই ৩ টা মিলে এই বক্তব্যটা পেশ করা হবে। কাজে কিছু ইতিহাস থেকে আমরা নিয়েছি। কারণ কোরআন হাদিসের সবকিছু, এত বড় ইতিহাস, শুধু আদম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এটা সম্ভব না কোরআন হাদিসের সবকিছু বিস্তারিত বর্ণনা করা। কাজে কিছু ইনফরমেশন আমরা পেয়েছি ফ্রম দ্য হিস্ট্রি, এবং হিস্ট্রি থেকে, প্রত্নতাত্ত্বিক থেকেও হিস্ট্রি পেয়েছি। অনেকের ধারাবাহিকতায় আরাবিয়ান হিস্ট্রি থেকে আমরা অনেক পেয়েছি। যেটা হয়তো অনেকে বলবেন এটা তো কোরআন হাদিসে নাই, আপনি বললেন কোত্থেকে? সেটা ইতিহাস থেকে নিয়েছি। কিন্তু আমাদের জানতে হবে যে এই ধারাবাহিকতা করতে হলে আমাদের কোরআন হাদিসের সাথে ইতিহাসের মধ্যেও কিছুটা বক্তব্য রাখতে হবে, এবং সেটা আমাদের জানতে হবে। আরবি বর্ষের ১ম মাস অর্থাৎ মুহররম মাসের ১০ তারিখ মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি আশুরা হিসেবে পরিচিত। আশুরা আশারা থেকে, আষাঢ় ১০ আপনারা জানেন যারা কোরআন ক্লাস করেন এবং আরবি জানেন, সবাই জানেন আশারা। সে আশারা থেকে আশুরা। তো আরবি মাসের ১ম মাস হলো মুহররম। সে মুহররম মাসের ১০ তারিখ হলো মুসলিমদের গুরুত্বপূর্ণ দিন। এই দিনটা আশুরা পরিচিত। গুরুত্বপূর্ণ কেন? এখানে সেটা নিয়ে কয়েকটা ঘটনা আমরা তুলে ধরব। হিজরি বর্ষের শুরু কিভাবে হলো সে সম্পর্কে কিছু জানা দরকার। আমাদের নলেজের শেষ নাই। ডক্টর আজহারউদ্দিন একটা ক্লাসে বলতেছিলেন যে জানার শেষ নাই। জানা শেষ, মানুষ সব জানতে পারে না। জানার শেষ নাই। আমি সব জানি, তাহলে কিন্তু হবে না। আ অসংখ্য জ্ঞান আল্লাহ পাক দুনিয়াতে দিয়েছে। মানুষের পক্ষে সব জ্ঞান আহরণ করা সম্ভব না। তবে আমাদের অবশ্যই প্রচেষ্টা চালাতে হবে, জ্ঞানের অধিকারী হতে হবে। যতটুকু পারি, মাস্তাতাআতু, যতটুকু পারি। আমার থেকে আল্লাহ যতটুকু সামর্থ্য দেন, ততটুকু জ্ঞান অর্জন আমাদের করতে হবে। সেই হিসাবে আমাদের এসব ক্লাসে আসা বা হালাকায় যাওয়া, দ্বীনি কথাবার্তা শোনা, দ্বীনি কথাবার্তা শুনে শিখে কোরআন হাদিস পড়ে জানা। এজন্য আ আমাদেরকে সেদিকে অগ্রসর হতে হবে। তো কাজেই হিজরি বর্ষের শুরু কিভাবে হলো সেরকম জানা দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফত কালে হিজরতের ১৭তম বর্ষে ৬৩৮ খ্রিস্টাব্দ হিজরি সন গণনা শুরু করেন। তার কাছে বিভিন্ন রাজ্য থেকে মাসের নাম ও তারিখ সহ চিঠি আসত। কিন্তু তাতে সনের উল্লেখ থাকতো না। তাই তিনি জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে নিয়ে এক পরামর্শ সভা ডাকেন। সভায় অনেক রকমের প্রস্তাব থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত হিজরতের নানান তাৎপর্যের কারণে হিজরতের তারিখ হতে তিনি সন গণনা চূড়ান্ত করেন। দেখেন, আমরা হিজরি সন, আরবি সন, ইসলামিক সন, এটা আমরা মেনে যাচ্ছি। যে এটার গূঢ় তত্ত্ব বা তথ্য আমাদের অনেকের জানা ছিল না। আমরা এর থেকে জানতে পারি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু হয়েছে। কারণ হিজরত সত্যকে মিথ্যা থেকে পার্থক্য করতে শুরু হয়েছিল হিজরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করছেন, তখন মিথ্যা থেকে সত্যতে আসছে। এইজন্য হিজরি সাল শুরু হয়েছে হিজরতের তারিখ থেকে। সেই হিসাবে আ ইংরেজি ৬৩৮ খ্রিস্টাব্দ ছিল, তখন থেকে শুরু হয়েছে হিজরি সাল ১ম গোনা। আশুরার দিনটি মুসলিমদের জন্য এত গুরুত্বপূর্ণ কেন? এটা কারণ হলো ইসলামী বর্ষপঞ্জিতে যে ৪ টি মাস মুসলিমদের দৃষ্টিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তার মধ্যে মুহররম অন্যতম। যে ৪ টি মাসের কথা আমরা জানি, অন্য ক্লাসে আলোচনা হয়েছে। ১০ই মুহররম দিনটিকে বিশেষ মর্যাদার দৃষ্টিতে দেখে মুসলিমরা। সারা পৃথিবীর মুসলিমরা দেখে। আশুরা বা ১০ই মুহররম দিনটি মুসলিমদের জন্য নানা কারণে তাৎপর্য। বিভিন্ন কারণ। কারণগুলো আমরা দেখাবো, দেখলে আপনি বুঝতে পারবেন আসলে এটা কত তাৎপর্যপূর্ণ একটা তারিখ। এছাড়া ইসলামের দৃষ্টিতে যারা নবী ও রসুল বলে পরিচিত, তাদের জীবনে এই দিনটিতে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে বলে বিশ্বাস করে অনেক মুসলিমরা। এইজন্য বিশ্বাস করে অনেক মুসলিম, এটা বলার উদ্দেশ্য হলো সবকিছু কোরআন হাদিসে নাই। এটা ইতিহাস থেকে কিছু জানতে হবে, এবং ইতিহাস থেকে জেনেই যখন কোরআন হাদিস কোনো কিছু সাংঘর্ষিক না, বাট বরঞ্চ কোরআন হাদিস বোঝার জন্য আরো সহজ হয়। এইজন্য বলে বিশ্বাস করে মুসলিমরা। আমরা বিশ্বাস করি। কারণ এটা কোরআন সাংঘর্ষিক দূরের কথা, বরঞ্চ এটা জানলে কোরআন হাদিস জানা সহজ হয়। এইজন্যই বলছে অনেক মুসলিম বিশ্বাস করে। Ashura also marks the day of Musa alayhis salam, and the Israelites were saved from Pharaoh by God creating a path in the sea. আপনারা জানেন যে লোহিত সাগর মধ্যখানে রাস্তা করে দিয়ে মুহাম্মদ ইসলামের ফলোয়ারদেরকে, উম্মতদেরকে আল্লাহ পাক রক্ষা করেছেন। অলসো নূহ আলাইহিস সালাম লিভিং দ্য আর্ক। নূহ আলাইহিস সালাম যখন নৌকায় করে ভাসছেন, লাস্টে এই আশুরার দিনেই উনি ওখান থেকে নেমেছেন। ওই জাহাজ থেকে, যে জাহাজ দিয়ে আল্লাহ পাক সবাইকে রক্ষা করেছে মহাপ্লাবনে।
Ashura also marks the climax of the Remembrance of Muharram, the annual commemoration of the death of Husayn radhiyallahu ta'ala. এটা নিয়ে আমাদের বেশি আহ, জানা যাবে। আগের দুইটা হযরত মুসা আলাইহিস সালাম তার সাহাবীগণ সহ আল্লাহ রক্ষা করেছেন, সেটা অনেকে জানেন। নূহ আলাইহিস সালাম যে মহাপ্লাবনে ল্যান্ড করেছেন, এটা অনেকে আমরা জানি না। বাট আমরা যেটা সবচেয়ে বেশি সবাই জানি, সেটা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু and his family and supporters at the battle of কারবালা। ওই কারবালায় ওনারা শহীদ হয়েছেন 10ই মুহররম ইন the year 61 after হিজরত। হিজরতে 61 নম্বর বয়সে 61 নম্বর বছরে শহীদ হয়েছেন। আল্লাহ ওনাদের জান্নাত দান করেন। তো এটা নিয়ে আমরা সবাই জানি। মুহররমের 10 তারিখ আশুরা। আশুরা মানেই এটা হলো এটা যে হুসাইন রাদিয়াল্লাহু কিভাবে কারবালায় শহীদ হয়েছে। তো আমি এখানে এই ৪ টা দেখিয়েছি। আজকে এটা প্রেজেন্টেশন কথার উদ্দেশ্য হলো আমরা যাতে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এবং তার পরবর্তী কিছু সাহাবাদের সম্বন্ধে জানি সেইজন্য। এখানে কুরাইশ ট্রাইব থেকে শুরু হয়েছে। কুরাইশ ট্রাইব থেকে আমি এসেছি এইজন্য আ যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় আছেন। আমাদের জানা উচিত যে কুরাইশ বংশে উনি জন্মগ্রহণ করেছেন এবং উনি কিভাবে আসলেন সেটা এই ট্রিটা দেখলে ফ্যামিলি ট্রিতে লিখলে কুরাইশ ট্রাইব আব্দুল মান্নাফ ইবনে কুসাই থেকে শুরু করে এখানে আসে হাশিম বংশ, আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব সবাই জানি হযরত মুহাম্মদ দাদা ছিলেন। আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ এবং মা আমেনা এই ২ জনের থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম। এবং অ্যা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে এই বংশে আসলেন যেটা আমরা জানি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আলী এবং এবং আ এবং আলী এবং ফাতেমা, মা ফাতেমার সাথে তাদের ঘরে হচ্ছে আল হুসাইন। এটা দেখেন ফ্যামিলি ট্রিতে গেলে একটু বুঝতে পারবেন। এই ফাতেমা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আ কন্যা হিসাবে, সেই হিসাবে আল হুসাইন। এখানে আল হুসাইন কিভাবে রাসূলুল্লাহর বংশধর থেকে এসেছেন সেটা দেখানোর জন্য এই ৪ টা করেছি। কাজে আপনি বুঝতে পারতেছেন যখন বলি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, হুসাইন ইসলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সম্পর্ক? এটা যদি না জানি তাহলে হ্যাঁ, উনার নাতি ছিলেন এতটুকুই জানি। বাট নাতি কিভাবে হলেন সেটা আমরা এই ট্রি থেকে বুঝতে পারতেছি। এখানে দেখেন আব্দুল মোতালেব যে আছেন উনার সাথে উমাইয়া বংশধর উমাইয়াদ আ ডায়নাস্টি হয়েছিল সেটা আমরা জানি। এইজন্য আমি এখানে এটা লাল দাগ দিয়েছি উমাইয়াদ। আর আ আব্দুল মোতালেব থেকে ইনারা এসেছেন। আব্বাসীয় সময় যেখানে আল-আব্বাস থেকে এখানে এসেছেন। তো কাজেই এগুলো যদি আমরা জানি তাহলে একটা আমাদের পিকচার আমাদের মনে এসে যায় যে কুরাইশ বংশ থেকে কিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশোদ্ভূত আসলেন এবং কিভাবে সেই কারবালা এর সাথে জড়িত এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু কিভাবে আসলেন। কাজে আমরা এই ফ্যামিলি ট্রিতে আমরা দেখতে পাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসে আল হুসাইন, মা ফাতেমা এবং আলী দুজনের সন্তান আল হাসান, আল হুসাইন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন কারবালায়। আল হাসান তো আগেই মারা গেছেন। জানেন? কাজে এটা হলো ফ্যামিলি ট্রি থেকে আমরা ইজিলি বুঝতে পারি যে কিভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ছিলেন, কিভাবে উনি ঐদিন শহীদ হয়েছিলেন। মেসোপটেমিয়া। এই মেসোপটেমিয়া শব্দটা আমরা অনেকেই জানি। মেসোপটেমিয়া হলো আ এটা আ ওই অঞ্চল যেখানে বাগদাদ একদিকে টাইগ্রিস ইউফ্রেটিস মধ্যখানে যে জায়গাটা এটাকে মেসোপটেমিয়া বলে। এটা ব্যাবিলনের কথা আমরা শুনেছি। বাগদাদ, ব্যাবিলন এসব জায়গা আমি ভ্রমণ করার সুযোগ হয়েছিল, একবার গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ বাগদাদে ছিলাম। হযরত বড় পীর যে আছেন উনার মাজারও জিয়ারত করতে আমার সৌভাগ্য হয়েছে, আল্লাহ করিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই ইউফ্রেটিসটা ছিল তখনকার যুগে অ্যা অত্যন্ত উর্বর একটা এরিয়া এবং এই অনেক নবী রাসূলদের অ্যা জায়গা ছিল এই এরিয়াতে। কারণ এখানে অনেক ঘনবসতি ছিল তখন এবং এখানেই অনেক নবীরা এসেছেন এবং ওনাদের সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছি। তো কাজেই এই যে আশুরার কথা বলেছিলাম, কারবালার প্রসেশন। কারবালাকে একটা বিরাট একটা ঘটনা যেটা আমাদের আ দেশে বিদেশে এবং সারা পৃথিবীর শিয়া মুসলিমরা যারা শিয়া বলে নিজেদের দাবি করেন তারা এই কারবালা নিয়ে অত্যন্ত আ অনেক কিছু করেন যেটা হয়তো ইসলামী শরিয়াতে আমরা আ জায়েজ মনে করি না এবং আলেমরা মনে করেন না। কারণ আমরা শোক করব, অবশ্যই শোক করব। কিন্তু শোকের লিমিট থাকা উচিত। কিন্তু শিয়া সম্প্রদায় সেই লিমিটের বাইরে অনেক কিছু করেন। আপনি দেখতে পাচ্ছেন এই কারবালা গ্যাদারিং।
এবং 10ই মুহররম মানে কারবালা, কারবালায় হলো বিরাট গ্যাদারিং, বিরাট কিছু, এবং বিশ্বের বিভিন্ন দেশীয় মতলমীরা মিছিল বের করে, মিছিল তাজিয়া বের করে অনেকে মুনাজাত করে, প্রার্থনা করে, কান্নাকাটি করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু জন্য এবং হযরত আলীর জন্য এবং তার বংশধরদের জন্য। এটা একটা ছবি হলো পাকিস্তানি শিয়া সম্প্রদায়ের প্রার্থনার একটি অংশ। তবে বাংলাদেশে ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। বাংলাদেশে বিষয়টা ভিন্ন কেন? কারণ হলো আমাদের দেশে শিয়া সম্প্রদায় কম। কাজেই তাজিয়া মিছিল কিন্তু বের হয়। মেইনলি আমরা ছোটকাল থেকে দেখে আসছি মোহাম্মদপুর এলাকা থেকে বেরিয়ে আসতো। মোহাম্মদ মিরপুর ওইসব দেশে কিছু বিহারীরা ছিল। বিহারীদের অনেকেই শিয়া মতাবলম্বী ছিল। কিন্তু তাজিয়া মিছিল হয় প্রচুর সুন্নি মতাবলম্বীরা অংশ নেয়। না বুঝে। সুন্নিরা যে অংশ নেয় সেটা অনেকে না বুঝে হয়তো নেয়। কিন্তু বাংলাদেশে এই চিত্রটা ভিন্ন এইজন্য যেহেতু সুন্নি শিয়াদের সাথে সুন্নিরা জয়েন করে এই তাজিয়া মিছিল করে। এজন্য একটু ভিন্ন। বিশ্বের বিভিন্ন দেশে শিয়া মতাবলম্বীরা তাদের নিজেদের শরীরে ছুরি মেরে কি করে দেখেন, যেগুলি শরীয়তের দৃষ্টিতে সুন্নিদের মতে বড় বড় আলেমদের মধ্যে জায়েজ না, তবু তারা করে কি করে, নিজেদের শরীরে ছুরি মেরে কষ্ট অনুভব করেন। তাদের বিশ্বাস নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার সময় যে তিনি যে কষ্ট পেয়েছিলেন, তারাও নিজেদের পিঠে ছুরি মেরে সে কষ্ট অনুভবের চেষ্টা করেন। এটা হলো শিয়াদের একটা মতবাদ, এবং তারা আমল বলে যে ওরা ভালো জানে। এমন দেখেন হাতে ছুরি, মানে ছুরি চালিয়ে সবাই রক্তাক্ত, সব রক্ত কিন্তু লাল, এগুলি রিয়েল রক্ত, এটা রং না। কিন্তু এটা কিন্তু করে তারা, এটা ব্লাড, রিয়েল ব্লাড, এবং সেটার জন্য তারা প্রসেশন করে এবং ব্লাড নিয়ে তারা বলে, ওই যে বললো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মরার সময় যে কষ্ট পেয়েছেন, ওরা নিজেরা সেই কষ্ট পেয়েছেন। অনেকে আবার করে কি জ্বলন্ত আগুন, অঙ্গার, কয়লার আগুনের উপরে খালি পায়ে হেঁটে ওই কষ্ট অনুভব করে। শিয়া মুসলিম sometimes walk on coals during mourning for Hussein রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রভাতী বর্ণনা যা হোক তার সোর্স আছে, দ্য ডে অফ আশুরা। বাট এই ডে অফ আশুরার সময় আমরা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমাদের জানা দরকার, এবং সেটা যদি জানি তাহলে বুঝতে পারবো আমাদের জন্য এটা কতটুকু জায়েজ কি না জায়েজ, এটা আমাদের জানা দরকার এবং জানি। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শোকে মুহ্যমান হয়ে গলা চাপড়ায়, আঁচল বা জামা ছেড়ে এবং জাহেলি যুগের ন্যায় কথাবার্তা বলে, সে আমাদের দলভুক্ত নয়। মুসলিম শরীফ খণ্ড ১ হাদিস ১৯৩। কাজে শিয়ারা যেই আমলগুলি করে সেগুলি আহ, কতটুকু আমাদের জন্য গ্রহণযোগ্য, আমরা এই হাদিস থেকে জানতে পারি যে আসলে এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বিরুদ্ধে। তো কাজেই বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলিতে 10ই মুহররমকে সরকারিভাবে বেশ গুরুত্ব দেওয়া হয়। আমাদের সরকারি ছুটি, এদিন সরকারি ছুটিও থাকে সবসময় সব দেশেই, সব মুসলিম দেশে সরকারি ছুটিও থাকে। তবে আমাদের জানা উচিত টু নো, অনেক ইসলামিক চিন্তাবিদরা বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে মুসলিমরা 10ই মুহররম পালন করত। এর পিছনে নানাবিধ ধর্মীয় বিশ্বাস নিহিত ছিল। কাজে আমরা এটা বললাম শিয়ারা করে ঠিক না, কিন্তু আমাদের কি করতে হবে? আমরা সুন্নি হই বা কোরআন হাদিস বিশ্বাসী হই, তাহলে আমাদের এই কাজগুলি করতে হবে। কাজগুলি কি? নানা ধর্মীয় বিশ্বাস নিহিত ছিল। অনেক মুসলিমরা বিশ্বাস করেন এই দিনটিতে পৃথিবী সৃষ্টি হয়েছে এবং এই দিনে পৃথিবী ধ্বংস হবে। এই যে মুসলিমদের বিশ্বাস অনুযায়ী কিয়ামতের দিন। এবং আমরা অনেক ওয়াজ মাহফিলে গেলে শুনবেন ওই দিনই 10ই মুহররম ও শুক্রবার হতে হবে, তাহলে ওই দিন কিয়ামত হবে। এটা কোন হাদিসের রেফারেন্স নাই, বাট এটা অনেকে বিশ্বাস করে। সেইজন্য বলছে অনেকে বিশ্বাস করে। আমি হাদিস জানা নাই, কারো হাদিস জানা থাকলে বলতে পারেন। বাট আমার জানা নাই বলে আমি রেফারেন্স দিতে পারিনি। এবং এছাড়া ইসলামের দৃষ্টিতে যারা নবী এবং রসুল বলে পরিচিত তাদের জীবনে এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে বলে বিশ্বাস করেন মুসলমান। এটা সত্য, এটা আমরা বিশ্বাস করি এবং কয়েকটা ঘটনা আমরা দেখাবো, এবং তাতে আমরা বুঝতে পারবো আসলে নবীগণের জীবনে অনেকগুলি ঘটনা ঘটেছে এই দিনে। তার মধ্যে আমি ৮টা ঘটনা আমি এখানে উল্লেখ করেছি। এগুলো একটা একটা করে যাবো সংক্ষেপে, যাতে আমরা তাড়াতাড়ি শেষ করতে পারি। তাই অন দিস ডে আমরা বলি on the day of Shaitan to Muharram, Allah forgive Prophet Muhammad sallallahu alaihi wasallam, Prophet Adam alayhis salam, Prophet Adam কে এই দিন করেছে। এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে বা অনেক কথা বলতে, আসলে কেউ দিন না, কিন্তু কোরআন অনুযায়ী
মা হাওয়া এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতেই মাফ করে তারপরে পৃথিবী পাঠিয়েছেন। কাজে এখানে আবার অনেকে বলে না আশুরার দিন ছিল। হতে পারে। এটা নিয়ে কোনো আ আ রেফারেন্স আমি দিতে পারছি না। বাট বাকিগুলির রেফারেন্স আছে অনেক জায়গায়। সেটা আমি জানি। আল্লাহ saved Prophet Nuh alayhis salam, allowing his arch to land peacefully and victoriously. এটা নূহ ইসলামের যে ল্যান্ড করেছেন আগ থেকে যে ওনার যে জাহাজ ছিল যেখানে আল্লাহ পাক তাদেরকে রক্ষা করেছেন সেটা থেকে ঐদিন নেমেছেন ওরা। মহাপ্লাবন থেকে অনেক দিন ভাসছিলেন পানিতে ভাসছেন। ফাইনালি ওইদিন আল্লাহ পাক রহম করেছেন ওদেরকে ল্যান্ডে নামিয়েছেন। আল্লাহ saved Prophet Ibrahim from the tyrant Nimrud. নমরুদের অত্যাচার থেকে ওই ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে আল্লাহ পাক ঐদিন ইব্রাহিমকে রক্ষা করেছে। ঐদিন ছিল ১০ই মুহররম। আল্লাহ ইউনাইটেড প্রফেট ইয়াকুব উইথ হিজ সন ইউসুফ। ঐদিনে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার পিতার সাথে আ ইউনাইট হয়েছেন। আল্লাহ gave victory to Prophet Musa and split the sea for him and for the children of Israel and defeated Pharaoh. ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ তাআলা ঐদিনেই মুসা আলাইহিস সালাম তাহার সাহাবীদেরকে রক্ষা করেছে। আল্লাহ forgive Prophet Daud and granted Prophet Sulaiman great dominion. ওইদিনে প্রফেট দাউদ আলাইহিস সালাম এবং প্রফেট সুলাইমান আলাইহিস সালামকে গ্রেট ডোমিনিয়ন দিয়েছেন আল্লাহ পাক। and on that day Allah brought Prophet Yunus আলাইহিস সালাম safely out of whale. মাছের পেটের থেকে আল্লাহ পাক ওই দিনই হযরত ইউনূস আলাইহিস সালামকে রক্ষা করেছেন। on 10th of Muharram আল্লাহ cured Prophet আইয়ুব আলাইহিস সালাম যে অত্যন্ত অসুস্থ ছিলেন তাকে ওই দিনই রক্ষা করেছেন। তো এরপরে আমি পরের স্লাইডে যাব। কারণ হলো আ বাট আদম আলাইহিস সালাম যে রক্ষা করেছেন সেটা নিয়ে আমাদের কথা আছে। আল্লাহ saved Prophet Nuh, এটা আমরা বলেছি। আল্লাহ saved Prophet Ibrahim, Allah united Prophet Yaqub, Allah gave victory to Prophet Musa alayhi salam, Allah forgave Prophet Daud alayhi salam, granted Prophet Sulaiman alayhi salam dominion, and on that day Allah brought Prophet Yunus alayhi salam saved out of the whale. এগুলো একটা একটা করে আমি আহ যাব যাতে আমরা সংক্ষেপে শেষ করতে পারি। আসুন, on the day of Ashura 10th of Muharram, Allah forgave Prophet Adam alayhi salam. Adam or Adam in Arabic, Adam, Romanized Adam, is the first human and Nabi, Arabic Nabi, prophet on earth. এটা কোরআনে আসছে, কোরআন মজিদে আসছে 25 বার হযরত আদম আলাইহিস সালাম সম্বন্ধে। কাজে আমরা হযরত আদম আলাইহিস সালাম থেকে আমরা অনেক কিছু কোরআনের মধ্যে পাই এবং সেগুলি সম্বন্ধে যদি কোরআনের আয়াতগুলি বুঝি, 25 টা আয়াত যেখানে আছে তাহলে ওই আয়াতগুলি বুঝতে আমাদের জন্য সহজ হয়ে যাবে। সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে এখানে অনেকে বলেন, অনেকের মতে যে আরাফার ময়দানে নাকি মা হাওয়ার সাথে আদম আলাইহিস সালামের দেখা হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল এবং এটাতে আরাফার ময়দানে এইজন্য এর ঐতিহাসিক একটা তাৎপর্য রয়ে গেছে। তো কাজী forgive on ইয়াউমা আশা। আল্লাহ gave victory to Prophet মুসা আলাইহিস সালাম, split the sea. এই যে মুসা আলাইহিস সালাম তার সাহাবাগণকে নিয়ে যে সাগর, লোহিত সাগর পার হয়েছেন। অনেকে আমরা ছোটকালে শুনছি নীল নদী পার হয়েছে, নীল নদ। আসলে নীল নদ তো খুব ছোট্ট একটা নদী। এটা পার হওয়ার জন্য আল্লাহ আ পার হতে পারে না। এটা নদীটা আমি নিজে দেখে আসছি। এটা আমাদের কর্ণফুলী নদীর মতো একটা নদী। কাজে এইটা না, এটা সাগর। এই সাগর তো লোহিত সাগর আপনারা একটু পরে ম্যাপে দেখবেন। এই লোহিত সাগর আল্লাহ পাক দয়া করেছেন এবং এটা মুসা ইবনে ইমরান ১৩৬ বার আসছে মুসা আলাইহিস সালাম। সবচেয়ে বেশি আসছে মুসা আলাইহিস সালামের নাম কোরআন মজিদে। এখন মুসা আলাইহিস সালামের ফ্যামিলিটি এটা যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। যে কোত্থেকে শুরু হয়েছে? আদম আলাইহিস সালাম শুরু হয়েছে। এবং আমি যেসব নবী রাসূল আছে তাদের নাম আমি অন্য কালারে দিয়েছি যাতে আমরা বুঝতে পারি। আদম আলাইহিস সালাম পরে আ এ ইদ্রিস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের পরে আসছে এদিকে আছে ইব্রাহিম আলাইহিস সালাম, আর এদিকে ইসমাইল, ইসহাক আলাইহিস সালাম, এদিকে ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক ইয়াকুব আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালাম এবং ইউনুস আলাইহিস সালাম। এই যে এই ফ্যামিলিয়ারটি যদি আমি একটু মনোযোগ সহকারে দেখি তাহলে বুঝতে পারবো কোনখান থেকে কিভাবে কে আসছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করছে এই ফ্যামিলিটিটা। তো কাজে আমরা এখন কথা বলছি মুসা আলাইহিস সালাম সম্পর্কে। মুসা এন্ড হারুন ২ ভাই ছিলেন আমরা জানি। এই মুসা আলাইহিস সালাম এসেছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে এবং হযরত ইসহাক আলাইহিস সালাম থেকে। এবং হযরত ইসহাক আলাইহিস সালামের ভাই ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ২ জনেই পিতা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এগুলি কিন্তু আমরা জানি। বাট এই ফ্যামিলিটা দেখলে হয় কি আমাদের মনে একটা স্পষ্ট ধারণা এসে যে কার থেকে কে আসলো, কিভাবে আসলো, কার পরে কে আসছেন। তাহলে আল্লাহ পাক আমাদেরকে বোঝার অত্যন্ত সহজ করে দেন। কোরআন বোঝাটা অনেক সহজ করে দেন। সেজন্য আমি মনে করি এই চার্ট গুলো আমাদের
একটা জানা দরকার, জানলে আমরা করিলেট করতে পারি বা সামঞ্জস্য বিধান করতে পারি যে আল্লাহ পাক যখন হযরত মূসার কথা বলেন, হযরত হারুনের কথা বলেন, ওনাদের পিতাকে আমরা জানি, বাট যদি ফ্যামিলি ট্রিতে দেখি তাহলে বুঝতে পারি এত ইজিলি। এবং হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাম আ কোথায় কিভাবে মিল হয়েছে এবং তারা কার ছেলে, তাদের পিতাকে, তাদের দাদাকে সবগুলি নবী দেখে বা একটা পিকচার ইট গিভস আ ভেরি ক্লিয়ার ভিশন। তাহলে আমরা এটা এই চার্টটা যদি আমরা দেখতে চাই আমরা অবশ্যই দেখতে পাবো যে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসে হযরত মুসা আলাইহিস সালাম এসেছেন। এটা এখানে দেখাচ্ছে। কাজে এইটাই চার্টটা সেম চার্ট কিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হযরত মুসা আলাইহিস সালাম এসেছেন সেটা দেখাচ্ছে এখানে। ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে যান, কুরাইশ বংশ আছে হযরত ইব্রাহিম থেকে এবং ওইদিকে যান হযরত ঈসা আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম থেকে এসে হযরত মুসা আলাইহিস সালাম। কাজেই এই যে ফ্যামিলি ট্রিটা জানলে আমরা বুঝতে পারি যে কিভাবে হযরত মুসা আলাইহিস সালাম সম্বন্ধে আমরা সম্যক জ্ঞান অর্জন করতে পারি। এই ছিল ইজিপ্ট এবং আ যেখানে আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালাম এবং তার সাহাবীদেরকে অ্যা সাগরের মধ্যখানে পার করে সেটা হলো এখানে ওরা থাকতো ল্যান্ড অফ রেমিসিস অর বোশন। ওখান থেকে তারা এখানে এসে এই নীল নদী বলে আসল তো নীল নদী না, এটা হলো রেড সি বা গালফ অফ আকাবা। এখানে এসে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এখান দিয়ে পার করেছেন। এই ঐতিহাসিক ডকুমেন্ট থেকে জানা যায় এবং এটা যে সম্ভব স্টেট অফ তিরান এবং এখানে গভীরতা সবচেয়ে কম। আল্লাহ পাক ওখানে করেছে কি এমন একটা জায়গা যেখানে গভীরতা কম অ্যান্ড ফেরাউনের লোককে এখানেই আল্লাহ পাক মেরেছিলেন ফেরাউনের বাহিনীকে। কাজেই এটা যে দেখছেন রেড সির এই জায়গা দিয়ে এটা কিন্তু ইতিহাস থেকে নেওয়া এবং আ পরে প্রত্নতত্ত্ববিদরা বা ঐতিহাসিকরা বা গবেষকরা দেখে দেন দিস ইস দ্য প্লেস যেখান দিয়ে হযরত মুসা আলাইহিস সালাম তার আ সাহাবীদের নিয়ে পার হয়েছিলেন রেড সি। এই দেখেন এটা হলো একটা আর্টিস্টের ভিউ যে রেড সি ২ দিকে পানি সরে গেছে, মধ্যখান দিয়ে সৈন্যরা পার হয়ে আসছে। আর যখন ফেরাউনের সৈন্যরা আসলো ২ দিকে পানি এসে তাদেরকে নিমজ্জিত করে মেরে ফেলল। Saved on day of Ashura. হযরত uh, Nuh alayhis salam. Allah saved Prophet Nuh and allowed his earth to land peacefully and gracefully. কোথায়? আরাবিকে নূহন বর্ন মেসোপটেমিয়া। একটু আগে আমরা আপনার মেসোপটেমিয়া ম্যাপটা দেখিয়েছি। ইউফ্রেটিস এন্ড টাইগ্রিস নদীর মধ্যখানে উর্বর জায়গা সেখানেই আহ হযরত নূহ আলাইহিস সালামের জন্ম এবং আমি একটু ইতিহাস ঘেঁটে দেখেছি যে আহ ওখানে ওনার জন্মের পরে ৯৫০ বছর বেঁচেছে। সুবহানাল্লাহ। এবং কোরআন মজিদে হযরত নূহ আলাইহিস সালামের নাম এসেছে ৪৩ বার, 43 টাইমস ইন কোরআন মজিদ। কাজেই যত জায়গায় নূহ আলাইহিস সালাম আসে ওনার যদি ইতিহাস, ওনার জন্মস্থান, উনি কিভাবে নৌকায় উঠলেন, ওনার নৌকা কি ছিল এটা যদি জানতে পারি তাহলে আমার কোরআন বুঝতে সহজ হয়ে যাবে। সেজন্য আমি হিস্ট্রি কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ আমাকে সামর্থ্য দেন। তো কাজেই এই যে মেসোপটেমিয়ায় জন্ম হওয়ার পরে ৯৫০ বছর ছিলেন। এখন তো আমাদের যারা ১০০ বছর টিকেন ওদের কি বলে অনেক লম্বা জীবন পেয়েছে। আর ৯৫০ বছর তখন হযরত নূহ আলাইহিস সালাম বেঁচে ছিলেন এবং আল্লাহ পাক ওনাকে বাঁচিয়ে রেখেছিলেন। এরপরে কোথায় নূহ আলাইহিস সালামের জন্ম এবং কোথা থেকে উনি দেখেছেন সেটা আমি একটু দেখাচ্ছি। যে ১ম হলো মেসোপটেমিয়া। এই মেসোপটেমিয়ার নামটা কোত্থেকে আসলো? অনেকে জানেন, অনেকে হয়তো ১ম বার শুনতেছেন মেসোপটেমিয়া। আমি মেসোপটেমিয়ার নাম অনেক শুনেছি। কিন্তু এটার আ ঐতিহাসিক তাৎপর্য এবং এটার যে ইম্পোর্টেন্স এটা কোনদিন বুঝতে পারিনি। এই প্রেজেন্টেশন তৈরি করার আগ পর্যন্ত। মেসোপটেমিয়া শব্দটার অর্থ কি? মেসোপটেমিয়া হলো from the Greek শব্দ meaning between two rivers. মেসোপটেমিয়া শব্দটার অর্থ between two rivers. Was an ancient region located in the eastern Mediterranean, bounded in the northeast by the Zagros Mountains and the southeast by the Arabian Plateau, corresponding to today's Iraq and mostly, but also parts of modern area Syria and Turkey. এই মেসোপটেমিয়া জায়গাতে এই যে ইরাক, কিছু অংশ সিরিয়া এবং ম্যাক্সিমাম এবং টার্কি এবং এই যে টার্কি কিছু অংশ। এইটা হলো মেসোপটেমিয়া এই এরিয়া। এরিয়া বিটুইন টু রিভার্স। রিভার দুইটার নাম কি? একটা হলো টাইগ্রিস আর একটা ইউফ্রেটিস। এই দুইটার এর মধ্যখানে। এইটার থেকে নাম হলো মেসোপটেমিয়া। মেসোপটেমিয়ার শব্দটা আমরা বুঝতে পারছি কি? ল্যান্ড বিটুইন টু রিভার্স, মেসোপটেমিয়া। এবং এত ফেমাস ছিল এই দুইটা রিভার যে ওটার এরিয়ার নামে হয়ে গেছে রিভারের নাম হলো সে দুইটা ল্যান্ডের মধ্যখানে। তো ২ রিভারের মধ্যখানে ল্যান্ডটাকে মার্জ করে দেওয়া। এই হলো ঐতিহাসিক বিভ্রান্তি। মেসোপটেমিয়া দেখেন সবুজ কালি যেটা ডিপ গ্রিন এটাতে এত উর্বর ছিল বিকজ অফ ওয়াটার
পিওর ওয়াটার আসতো, দাদালা বলে আমরা নাকি ইউফ্রেটিস এন্ড টাইগ্রিস। এই যে এটা হলো মেসোপটেমিয়া। কিছু অংশ সিরিয়া, মোস্টলি ইন ইরাক, কিছু অংশ টার্কিতে এই উত্তর দিকে পড়েছে, আর কিছু অংশ সিরিয়া পড়েছে, মেডিটেরিয়ান সি এর পাশে। কাজে আপনার এই মেসোপটেমিয়া এরিয়া যদি আমরা জানি, তাহলে আমরা বুঝতে পারবো মেসোপটেমিয়া কোথায় এবং ওখানে অনেক নবীদের আবাসস্থল বা জন্মস্থল ছিল। Prophet Noah spent 950 years calling the people to come towards Allah subhanahu wa ta'ala, to Islam. Only about 80 believed in Prophet Noah. The people were extremely harsh to Prophet Noah and inflicted a lot of harm on him. অনেক কষ্ট দিয়েছিল নূহ আলাইহিস সালামকে তার তখনকার দিনের লোকেরা, এবং they even tried to strangle him until he fainted. গলায় দিয়ে দম বন্ধ করতে চেয়েছেন তার লোকেরা। Each century exercised more enemy to Prophet Noah and his followers than the previous one. Each century exercised more enmity, অনেক বেশি শত্রুতা ছিল। সেই জন্য আল্লাহ পাকের গজব নেমে আসছে ওদের উপরে, এবং আল্লাহ পাক যাদেরকে রহমত করেন তাদেরকে রক্ষা করছেন, বাকিদেরকে সেই মহাপ্লাবনে নিমজ্জিত করে মেরে ফেলছেন। তো কাজেই আল্লাহ পাক ইচ্ছা অনুযায়ী নূহ আলাইহিস সালামের যে রক্ষা করবেন এবং তার অনুগামীদের রক্ষা করবেন, সেই জন্য আল্লাহ পাক তাকে বিরাট একটা নৌকা তৈরি করতে বললেন, এবং সেই নৌকা তৈরি করে নৌকার মাধ্যমে উনি রক্ষা করলেন যাদেরকে আল্লাহ ইচ্ছা করেন তাদেরকে। God sent the rain from the sky, and as a result the beasts gathered near the ark. Ark মানে হলো বড় জাহাজ যেটা। Prophet Noah took a pair of male and female with each kind of animal. The believers also went on the ark. Water sprang out of ark in large quantity, causing the ark to rise. বিরাট একটা প্লাবন আসলো, সেই প্লাবনে আস্তে করে আর্কটা ভেসে উঠলো এবং সব কিছু নিমজ্জিত হয়ে গেল, সব পানি আর পানি। The rain fell in great masses like mountains, as mentioned in Quran, described in the Quran. কোরআন অনুযায়ী এইভাবে পানি এসে মহাপ্লাবন এসে আরেকটাকে ভাসালো, বাকি সবাই নিমজ্জিত হয়ে মারা গেল। তো কাজে আমরা জানি নূহ ইসলামের নৌকাটা এখন কোথায়। আপনারা কেউ গেছিলেন জানি না। আমি টার্কিতে যখন ছিলাম তখন নূহ ইসলামের নৌকার জায়গায় অনেকেই গিয়েছে, এবং সেখানে আমাদের পশ্চিমের দ্বারা গিয়ে ওদের থেকে আমি শুনেছি যে after 6 months of the rain stopped and the earth started swelling the water, after which the earth rested on Mount Al-Judi in Iraq. এটা ইরাক এবং টার্কি বর্ডারে মাউন্ট জুদির উপরে এখানে ল্যান্ড করেছে। তো এটার লোকেশনটি আমরা দেখব ম্যাপে। তার নূহ ইসলাম তার ফলোয়ার্স যেখানে গিয়ে ল্যান্ড করেছেন। এটা ওখানকার তখনকার দিনে তো আর কেউ ছিল না যে তারা এই ড্র করে, বাট এখন যারা ড্র করেছেন তাদের ঐতিহাসিক অনেক কিছু যে ভাঙ্গা যে অংশটি এখনো আছে, ওটার পরিপ্রেক্ষিতে ইনসাইড নোয়াজ আর্ক, নূহ ইসলামের যেই নৌকা, সে নৌকার একটা ছবি। এটা আর্টিস্ট আঁকা, এক্স্যাক্টলি এটা হয়েছে এমন কোনো কথা নেই। বাট যেহেতু কিছু ধ্বংসাবশেষ এখনো আছে তুরস্কের সেই পাহাড়ে এবং ইরাকের বর্ডারে, সেইটার আদলে তারা এটা এঁকেছে, এবং হিস্টোরিক্যালি এইটাই এই ধরনের হওয়ারই স্বাভাবিক ছিল। কিন্তু এই নৌকা আর সম্বন্ধে আমাদের একটা জানা হলো যে কত বড় ছিল। আসলে আমরা মনে করি নৌকা বলতে একটা নৌকার মধ্যে কয়জন মানুষ হবে, কিন্তু ওখানে কোরআনে যেভাবে ডিসক্রাইব করেছে সবকিছু ঢুকিয়েছেন ওখানে আল্লাহ পাক। সেই পরিপ্রেক্ষিতে নৌকাটা অনেক বড়, নৌকা বলে ভুল হবে, জাহাজ, বিরাট জাহাজ, এবং মিনিমাম 4 তলা দেখা যাচ্ছে, ডেক 1, ডেক 2, ডেক 3, এবং নিচে আর আছে। কাজে 3টা ফ্লোর ছিল, ছাদ সহ 4টা, এবং নিচে আরো রয়ে গেছে। কাজে এটা ছিল একটা আইডিয়া অর হিস্টোরিক্যাল ডকুমেন্ট থেকে বা ঘটনা থেকে যা পেয়েছে ওঠে ওই জন্য একটা এঁকেছে। কাজে নূহ আলাইহিস সালামের নৌকা অনেক বড় ছিল। এখন এই যে বলছি ধ্বংসাবশেষ পাওয়া গেছে, এখানে টপ এন্ড কোঅর্ডিনেটস এখন ফিজিক্যালি এটা অ্যাভেলেবল। তো ফিজিক্যালি অ্যাভেলেবল ওই যে আঁকলো, কিসের উপর ভিত্তি করে আঁকলো? এই যে দেখেন 515 ফিট 6 ইঞ্চি ছিল লম্বায় যে ছাপটা পড়েছে, দেখেন নৌকাটা পড়েছিল, এবং বটম অফ দ্য কোঅর্ডিনেটস এখান থেকে শুরু হয়েছে বটম থেকে। কাজে এটার উপর ভিত্তি করে ওরা এঁকেছে, এবং ওটা ল্যাটিটিউড লঙ্গিটিউড দিয়েছে যাতে আমরা বুঝতে পারি যে আসলে আল্লাহ পাক ওখানে গিয়ে নৌকাটাকে ল্যান্ড করেছেন, এবং ওটা ধ্বংসাবশেষ এখনো আছে, এবং এটা দেখতে যায়। ধরুন টার্কিতে যারা যায় ট্যুরে, টুরিস্ট ভিসা, অনেকেই এখানে যান, এটা দেখে আসে। এই যে নৌকা ধ্বংসাবশেষের একটা অংশ, এবং এইটা সাইজ অনুযায়ী হয়তো আর্টিস্টরা যেটা এঁকেছেন এটা সাইজ দেখিয়ে গেছে।
আলহামদুলিল্লাহ হযরত নূহ ইসলামকে আল্লাহ পাক কত বড় সামর্থ্য দিয়েছেন, কত বড় নৌকা বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো এটা আল্লাহরই কুদরত, আল্লাহরই মুজিজা এবং নবী রাসূলকে আল্লাহ কিভাবে দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন, কিভাবে তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করবেন তার এটা একটা প্রমাণ। The building of the ark was stretched over 120 years. ৯৫০ বছর উনি বেঁচে ছিলেন। ১২০ বছর উনার নৌকা বানাতে লেগেছিল। তাই চিন্তা করুন কত বড় নৌকা। আলহামদুলিল্লাহ। And deliberately in order to give sinners time to repent. ১২০ বছর লাগানোর ইচ্ছা করে আল্লাহ তো অনেক দ্রুত বানিয়ে ফেলতে পারতেন। এত লম্বা সময় দেওয়ার উদ্দেশ্য হলো যে যারা বিশ্বাসী না, কাফের তাদেরকে সুযোগ দেওয়া হলো to repent and come back. বাট তারা আসলো না। না এসে কিন্তু শেষ পর্যন্ত ওটা শেষ হয়ে গেল। The iconic story of the flood of Nuh alayhis salam and the ark was, as we know it today, certainly originated in the landscape of ancient Mesopotamia, modern Iraq. ওই যে একটু আগে মেসোপটেমিয়া দেখালাম, সেই মেসোপটেমিয়া থেকেই কিন্তু এটা শুরু হয়েছে। ওখানে নূহ আলাইহিস সালাম বাস করেছিলেন। ওই মেসোপটেমিয়া থেকেই নৌকাটা ভেসে উত্তর দিকে গিয়ে সেই জুদাই পাহাড়ে গিয়ে ল্যান্ড করেছে। এখানে যদি অনেকে যদি প্রশ্ন করেন যে এত সব কথা আমরা কোত্থেকে জানি? আসলে ইতিহাস থেকে আমাদের অনেক কিছু জানি এবং ইতিহাস on the basis of witness or on the basis of stories, on the basis of circumstantial evidences তারা ইতিহাস লেখে। কোরআন হাদিস সবকিছু নাই এবং আমরা পাবো না। কাজেই আমরা এতটুকু জানি যে মেসোপটেমিয়া যে বাগদাদ থেকে উত্তর দিকে হয়। আর যদি নূহ ইসলামের নৌকাটা গিয়ে এই দিকে পাহাড় উত্তর দিকে নামে, তাহলে দেখা যাচ্ছে মেসোপটেমিয়া থেকে এটা অরিজিন হয়েছে এবং সেটাই উত্তর দিকে গিয়ে আল্লাহ পাক ল্যান্ড করেছে। এই হলো সেই জায়গা যেখানে এখানে ধ্বংসাবশেষ পাওয়া যাচ্ছে। নূহ ইসলামের নৌকা পাওয়া যাচ্ছে। এইখানে আছে। তো কাজেই আমরা দেখতে পাচ্ছি এখানে যদি যান saved on ইয়ম আশা। এটা বলে এই আশুরার দিনেই আল্লাহ পাক তাদেরকে সেভ করেছেন এবং ওই পাহাড়ে নিয়ে ল্যান্ড করিয়েছেন। আল্লাহ saved Prophet Ibrahim from the tyrant of Namrud. আমরা নমরুদ বলি, নিমরুদ ইংলিশে বলে এবং আ ইব আ আব্রাহাম ওরা বলে ইংলিশে এবং খ্রিস্টানরা বলে বাট ইব্রাহিম আলাইহিস সালাম ৭৩ বার আসছে কোরআনে 73 টাইমস এবং 73 টাইমস যে নামটা এসছে ওনার সম্বন্ধে আমাদের জানা উচিত, বোঝা উচিত। মানে যদি ফ্যামিলি হিস্ট্রি না জেনে তাহলে অনেক কিছু আমরা বুঝবো না কিভাবে আল্লাহ পাক বর্ণনা করেছেন। যে আব্রাহাম ওরা লিখেছে ফাদার অফ দ্য প্রফেটস ওয়েল এটা ওদের লেখা, আমাদের ওইভাবে না। আমরা জানি এইভাবে যে আব্রাহাম বা ইব্রাহিম আলাইহিস সালাম যদি এখানে হয়, আ তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, আরেক ছেলে ইসহাক আলাইহিস সালাম। এইভাবে আপনার ফ্যামিলি ট্রিটা আমরা জানি। জানলে সুবিধা হয় কি আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম কে ছিলেন, তার পিতা কে ছিল এবং তার ছেলেরা কারা, কারা নবী ছিলেন, কিভাবে এই ফ্যামিলি ট্রিটা আপ টু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন এটা আমরা জানতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম was born in the house of idolaters in the kingdom of Babylon. আপনি এটা জানেন ব্যাবিলন শহরটা একটু আগে দেখেছি ইরাকে বাগদাদের পাশে। ব্যাবিলনের শূন্যদান ওখানে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল, গিয়েছিলাম। বাট শূন্যদান দেখতে পাইনি আরকি। যাই হোক ওটা এখন আর নাই। So his father Azar was a well-known idol sculptor that his people worship. ওই মূর্তি পুজো, মূর্তি। মূর্তি নিয়েই তখনকার দিনে তার ফাদার করতেন ইব্রাহিম আলাইহিস সালাম পিতা আজার বা তেরাহ। তেরাহ একটা নাম। একটু আগে ফ্যামিলিতে দেখি তেরাহ ছিল ওনার ফাদারের নাম। কাজেই ওনারা মূর্তি পূজা করতেন এবং আপনারা স্টোরিটা জানেন, আমি এখানে রিপিট করব না। যেটা আমি জানতাম না বা অনেকের জানার প্রয়োজন ছিল। Some say that he lived for 169 years. নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর বেঁচে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচেছেন ১৬৯। Some say ১৭৫ ওই কাছাকাছি। Some say ইব্রাহিম আলাইহিস সালাম age was 195 কাজেই 169 to 195 এটা একটা এজ উনি বেঁচে ছিলেন। আ এটা যেকোনো একটা সত্য হতে পারে কিন্তু আমরা সঠিক জানি না। The decision to burn Ibrahim alayhis salam to death was affirmed by the priest and the king of Babylon. নমরুদ বলে ওকে ইব্রাহিম আলাইহিস সালামকে কি করতে হবে? আ বার্ন করতে হবে। কি জানেন? আগুনে ফেলে। আগুনে ফেলে বার্ন করে তাকে মেরে ফেলতে হবে। যেহেতু সে আইডোলেটর বা মূর্তি পূজার বিরোধী ছিল। কাজেই তাকে আগুনে ফেলে আ বার্ন করতে হবে। এই দেখেন আমরা যেটা বলছিলাম বাগদাদের পাশে হলো আ ব্যাবিলন ব্যাবিলনেই ছিল এই নমরুদের রাজত্ব। তো the miracle Allah saved Ibrahim from the fire সূরা ১৬৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা আলা ইব্রাহিম। কাজেই আমরা বলিলাম, হে অগ্নি তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হইয়া দাও। তা আল্লাহ পাক
আগুনে ফেলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওখান থেকে রক্ষা করেছেন। এটা নিয়ে একটি সেমিনারে আলোচনা শুনেছিলাম। কোন এক বৈজ্ঞানিক বলছে যে আগুনের এমন একটা গুণ আছে যেটা আমরা জানি না। যে আগুন যে শুধু পোড়ায় তা না। আল্লাহ পাক এমনভাবে আগুনে একটা আগুনের মধ্যে একটা 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 বৈশিষ্ট্য দিয়েছেন যে এটা ইচ্ছা করলে না পুড়িয়ে ঠান্ডা হয়ে যাবে। কারণ আল্লাহ যখন হুকুম করেছে আগুন হয়েছে। তার মানে আগুনের মধ্যে বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কখন আসবে, কখন দেখবে বৈজ্ঞানিকরা এটা আল্লাহ পাক ভালো জানেন। বাট অবশ্যই আল্লাহর হুকুমে আগুন হয়ে গেছে শীতল। তুমি ইব্রাহিম শীতল ও নিরাপদ হয়ে যাবে এবং ইব্রাহিম আলাইহিস সালাম শীতল নিরাপদ থেকে বেরিয়ে আসছেন। কাজেই কোরআনের আয়াতগুলি নিয়ে আমাদের যদি গবেষণা করতে হয় এবং পুরা ইতিহাস জানলে এবং সবগুলি ঘটনা জানলে আমরা অবশ্যই অনেক ইজিলি কোরআন বুঝতে পারবো এবং জানতে পারবো। কাজে এই যে ঘটনা ঘটেছিল এটা বলে ইয়ৌমা আশুরার দিন হয়েছে সেই বন্ধু আশুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনাইটেড প্রফেট ইয়াকুব উইথ হিজ সন ইউসুফ আলাইহিস সালাম। আপনারা জানেন এই ঘটনা সূরা ইউসুফ যারা পড়েছেন যে বিস্তারিত সব কিছু আছে এবং ওই ঘটনার পরিপ্রেক্ষিতে হযরত ইয়াকুব আলাইহিস সালাম আসছেন ১৬ বার কোরআন মজিদে এবং ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা জানি। কিভাবে ইয়াকুব আলাইহিস সালামের ফ্যামিলি ট্রি আসলো? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমরা এটা জানি যে ফ্যামিলি ট্রি এটা আসলে সবগুলি নবীর নাম লিখে সব যতজন নবী তাদের নাম লেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আছে। ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে আসলেন কে? ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম। কাজেই ইউসুফ আলাইহিস সালাম তার পিতার সাথে এই ইয়ৌম আশুরার দিনে একত্র হয়েছিলেন। সেই ইতিহাস আমরা কোরআন থেকে জানি এবং ইতিহাস থেকে জানি। কোথায় সেটাও এরিয়া হলো আমরা ম্যাপে যদি দেখি তাহলে আইডিয়া হয়ে যায়। আসলে আমরা পড়ে যাচ্ছি কোথায়? হ্যাঁ, ওটা হয়েছিল, ওটা হয়েছিল, ওটা কোথায় হয়েছে? যে ম্যাপ দিয়ে দেখি তাহলে আমাদের আইডিয়াটা অনেক স্পষ্ট হয়ে যায়। সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখেন এখানে ছিল মানসুরা। মানসুরা এখানে ইউসুফ আলাইহিস সালাম এখান থেকে এই গাজা স্ট্রিপে এই জায়গা থেকে গিয়ে উনি এখানে ইজিপ্টে চলে গেছে। আমরা জানেন সূরা ইউসুফে সবকিছু লেখা আছে এবং এখানেই তারা হযরত ইউসুফ আলাইহিস সালাম ওখানে ছিলেন এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওখান থেকে গিয়ে ওখানে মিলিত হয়েছে কোন দিন? ওই দিন যেদিন আশুরা ছিল ১০ই মুহররম। কাজে এই যে আরেকটা ম্যাপে গোশেন এরিকা ল্যান্ড অফ রেমিসিস গোশেন এরিয়া থেকেই হযরত ইয়াকুব আলাইহিস সালাম গিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম দেখা করার জন্য। United on Yom Kippur. Allah forgive Dawud alayhis salam and Prophet Sulaiman alayhis salam. Great, not forget, forgave Prophet Dawud and granted Prophet Sulaiman alayhis salam great dominion. এই একই দিনে সেটা নিয়ে আমরা জানি দাউদ আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম appears in the Islamic scripture is a link in the chain of prophets who preceded Muhammad sallallahu alaihi wasallam. ওটা আমরা যে ফ্যামিলি চেইন থেকে জানি। Prophet Dawud alayhis salam born 10th century BC in Jerusalem. Died in 9th century BC in Jerusalem. Children ছিলেন সুলাইমান আলাইহিস সালাম, সলোমন বলে ওরা আমাদের সুলাইমান আলাইহিস সালাম ছিলেন তার সন্তান ছিলেন। Hazrat Prophet Daud or Daud alayhis salam was a prophet, messenger, Rasul and lawgiver of God and a righteous king of the United Kingdom of Israel. Israel তখন বিখ্যাত একটা কিংডম ছিল। His genesis goes back to through Judah, the son of prophet. এইসব ইনফরমেশন কিন্তু আমাদের কোরআন হাদিস নাই শুধু আরো যে খ্রিস্টানদের যে বাইবেল ছিল বাইবেলের কিছু অংশ থেকে অনেক ইনফরমেশন এখানে এসছে। তো আমরা ফ্যামিলিটিতে দেখলাম বুঝতে পারি কোথা থেকে এসেছেন হযরত ইব্রাহিম ইসলাম, তারপরে ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর থেকে আস্তে আস্তে আসলো হযরত দাউদ আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। কাজে এই ফ্যামিলি ট্রি দেখলাম বুঝতে পারি হযরত দাউদ আলাইহিস সালাম কখন আসলেন। আমরা ইয়াকুব আলাইহিস সালাম পড়লাম, ইব্রাহিম আলাইহিস সালাম পড়লাম, দাউদ আলাইহিস সালাম পড়লাম এবং সুলাইমান আলাইহিস সালাম পড়লাম। বাট তারপরে কে কিভাবে আসছে যদি না জানি তাহলে হ্যাঁ বুঝবো কোরআন বাট পুরো একটা আইডিয়া হবে। সেই জন্য আমি মনে করি এগুলি সিস্টেমেটিক আমার জানা দরকার যাতে আমরা লিঙ্ক করতে পারি পরস্পর। প্রত্যেকটা সূরার সাথে প্রত্যেকটা আয়াতের সাথে হযরত মুসা আলাইহিস সালাম কখন কোথায় ছিলেন ফ্যামিলিটিতে এবং কোথায় দাউদ আলাইহিস সালাম, কোথায় সুলাইমান আলাইহিস সালাম কখন কার পরে কে আসছেন এটা আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। প্রফেট দাউদ আলাইহিস সালাম প্যালেস্টাইন রুল করেছেন এবং স্টোরি অফ প্রফেট দাউদ আমরা জানি, আমি একটু বিস্তারিত যাচ্ছি না। But Bani Israel was scared of fighting the Philistines. They had only a few hundred soldiers. তার কাজেই কোরআনে 38 নম্বর সূরা 24 নম্বর আয়াতে 38 বলছে he has done wrong by demanding you female sheep and adding it to his 99 ewes female sheep. আপনি এটা জানেন এই ঘটনা এবং এই আয়াত পড়লে আপনি বুঝতে পারবেন যে কিভাবে এই ঘটনাটা ছিল হযরত দাউদ আলাইহিস সালামের ঘটনা। Many brothers
oppress one another except those who believe in Allah and go do good deeds, and they are few. And the Prophet Dawud al-Islam understood that we, means Allah subhanahu wa ta'ala, were telling a story about him, King Daud, and what King Daud al-Islam did to Uriah the Hittite and his wife Bathsheba, a গল্পটা আমরা জানি, and he, King Daud al-Islam, asked forgiveness of his Lord, and he bowed, prostrated, সিজদা দিয়ে দিল, and repented to Allah. তখন আল্লাহ তার গুনাহ মাফ করে দিলেন। কাজে যখন আমরা এটা পড়বো, তখন আমরা যদি মানে ভূমিকা জানি কোথায় কি হয়েছে, কার থেকে কার সঙ্গে দাউদ ইসলাম কে ছিলেন, তার বাবা কি ছিল, তার প্রফেটদের মধ্যে চেইন কি, তাহলে আমরা অবশ্যই এটা ইজিলি বুঝতে পারবো। ফর দিস wrong judgment, King Daud al-Islam asked forgiveness of his Lord, and he bowed, সিজদায় পড়ে গেলেন এবং রিপেন্ট করলেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। এটা হলো জিস্ট অফ দ্য আয়াত। ঠিক কোরআনে 25 নম্বর 38 সূরা কে সূরা 25 নম্বর তো সো forgive him, King Daud al-Islam, that sin, and he is near to us, near to Allah. Allah সন্তুষ্টি লাভ করে ফেলেন, and a happy place of return, জান্নাত, paradise, জান্নাত thereafter. So he forgave him on Yawm Ashura. এবার সুলাইমান ইসলাম, দাউদ ইসলামের ছেলে সুলাইমান ইসলাম, দাউদ ইসলাম was, according to Quran, a Arabic Malik, king and Nabi, prophet of his days, and he was the third king of Jewish people and was wise ruler of the nation. সুলাইমান ইসলাম আমরা অনেক গল্প জানি, সুলাইমান ইসলামের কোরআন অনেকবার এসেছে, এবং আমরা যখন সুলাইমান ইসলাম পড়বো তখন যাতে রিলেশন করতে পারি সুলাইমান ইসলাম কোত্থেকে আসলেন, তার পিতাকে, তার দাদাকে, আদম আলাইহিস সালাম কি চেইন আসলো, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি নিয়ত করতেছি আমি ধারাবাহিকভাবে প্রত্যেক নবী আদম আলাইহিস সালাম শুরু করি কিভাবে আসলো সেটা নিয়ে কয়েকটা সিরিজ করবো ইনশাআল্লাহ, সামর্থ্য দেয়, তাহলে বুঝতে পারবো কিভাবে আমাদের নবী রাসূলরা এসেছেন ধারাবাহিকভাবে, এবং তাদের ঘটনাগুলি আমরা যদি সাথে বর্ণনা করতে পারি, তাদের কোরআনে অনেক কিছু বুঝে আমাদের সহজ হবে ইনশাআল্লাহ। সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম, এটা তার মুসলিয়াম কম্পাউন্ড আল আকসা মস্ক, ওল্ড সিটি অফ জেরুজালেম। আপনারা জানেন সুলাইমান ইসলাম কিভাবে মারা গেছেন, অনেকে জানেন যে উনি দাঁড়িয়েছিলেন, ওনার জিন্দি দিয়ে কাজ করাচ্ছিলেন, তারপরে ওনার যে লাঠি দিয়ে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন ওটা পোকা খাওয়ার পরে উনি পড়ে গেছিলেন। এর আগে জিন্দা জানতেই পারেন উনি জীবিত কি মৃত, এর আগে ওনার রক্ত হয়ে গেছিল, আমরা জানি এবং সেটা আমরা রিলেট করতে পারি। কাজে এই কিংডম ইসরায়েল কোথায় আমরা দেখতে পাচ্ছি, ফিলিস্তিন কিংডম জুদা। তো ফিলিস্তিনের একটা কিংডম ছিল, কিংডম ইসরায়েলের আরেকটা কিংডম ছিল, এই দুইটা কাছাকাছি। এখন যে ফিলিস্তিনের যে সমস্যা, ফিলিস্তিনের তখন থেকেই ফিলিস্তিনের একটা বংশ ছিল, কিন্তু এখন তো ইসরায়েলরা, ইহুদিরা সেটা নিয়ে তাদেরকে থাকতে দিচ্ছে না বা চেষ্টা করছে উৎখাত করার জন্য। আমরা জানি ইতিহাস এবং আমরা ঘটনা জানি, বর্তমান ঘটনা কি হচ্ছে আমরা জানি। ইনশাআল্লাহ মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করবে, আমরা সবাই দোয়া করি আল্লাহ। Sulaiman ibn Daud was regarded solemn as one of the greatest rulers around the world. Allah Pak has given the dominion. ওই দিনে তাকে রাজত্ব দিয়েছেন আশুরাতে। তো সুলাইমান আমরা অনেক স্টোরি জানি, এবং সেটাই উনি পেয়েছেন, and that day Allah brought Prophet Yunus আলাইহিস সালাম safely out of whale. এটা ভেরি ইন্টারেস্টিং। আমি এটা বলতে মজা পাই এই জন্য আমি ছোটকালে ভাবতাম কোরআনে আছে যে হযরত ইউনূস ইসলামকে মাছের পেট থেকে আল্লাহ রক্ষা করছেন। তখন মনে প্রশ্ন করতে, মাছ তো মানুষে খায়, মাছ কত ছোট ছোট, আর আল্লাহ পাক বলছেন যে প্রফেট ইউনূস আলাইহিস সালামকে, নবী ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক মাছের পেট থেকে বাইর করছে এবং রক্ষা করছে, মাছের পেটে রেখে রক্ষা করে পরিণত বাইর করছে। তো আসলে তখন তো বুঝতাম না। এখন আপনি দেখেন কয়েকটা স্লাইডে, এটা ইউনূস আলাইহিস সালাম, ইউনূস 4 কোরআনের মধ্যে মাত্র 4 বার এসেছে, তার মধ্যে আমরা এই ঘটনা জানি কিভাবে কি হয়েছে। তো এনার ফ্যামিলিটিটা আদম আলাইহিস সালাম শুরু করলে আপনি দেখেন কোথায় আছে ট্রিটা, ইব্রাহিম আলাইহিস সালাম, ওখান থেকে ইসহাক আলাইহিস সালাম, ওখানে ইয়াকুব আলাইহিস সালাম থেকে আসছে ইউনূস আলাইহিস সালাম। কাজে আমরা যদি রিলেট করি তা বুঝতে পারি ইউনূস আলাইহিস সালামের বাপ দাদা থেকে তার পূর্বপুরুষরা কি এবং তারা কিভাবে আসছে। তাহলে তখন ক্লিয়ারলি আমার কাছে ওই তার সময়কাল এবং তার ঘটনা আল্লাহ কোরআন যেভাবে বিবৃতি করেছে আমার পরিষ্কার হয়ে যাবে আমি মনে করি। তো কাজেই এখানে দেখেন তাহলে ইউনূস আলাইহিস সালাম ছিলেন ইয়াকুব আলাইহিস সালামের ছেলে, বাট এর আগে আরো কয়েকজন ছিল না, মানে দাদার দাদা ছিল হয়তো, ওইভাবে আসছে ফ্যামিলি ট্রি। কাজে আমরা এটা জানতে পারছি যে ফ্যামিলি ট্রিতে হযরত ইউনূস ইসলাম কোথায়। এখন ইউনূস ইসলামকে রক্ষা করছে আল্লাহ মাছের পেট থেকে। মাছটা কি আমরা দেখি।
Prophet Yunus, who was born in Nineveh, Iraq, ওই যে মেসোপটেমিয়া ওই এরিয়াতে কিন্তু অনেক নবী রাসূল এসেছেন। As a prophet to the people of his nation, he was 30 years old when he became a prophet. 30 বছর বয়সে আল্লাহ তাকে নবুয়ত দান করেছেন। এই হলো নিনেভা। দেখেন উপর দিকে, ডান দিকে নিনেভা। এটা রিলেট করার জন্য আমি ব্যাবিলন করেছি, যেখানে নমরুদ ছিল, আর জেরুজালেম যেখানে হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন। এই নিনেভা হলো বর্তমান বাগদাদ থেকে উত্তর দিকে, ইরাকের ভিতরে। এই নিনেভাতে ওনার জন্মগ্রহণ করেছিলেন এবং নিনেভা যে আরেকটু যাই ম্যাপ দেখেন যে প্রেজেন্ট যে ম্যাপে এই নিনেভা এখানে নিনেভে মসুলের কাছে, মসুল ফেমাস ইরাক। মসুলে আমাদের এয়ারফোর্সের যখন ট্রেনিং হতো, মসুলের কাছে ওনার এয়ারবেসের ট্রেনিং হতো। যারা বাংলাদেশ এয়ারফোর্স থেকে উনি গিয়েছিলেন মসুলে তারা ছিলেন। তো যাই হোক, এটা হলো জিওগ্রাফিক্যাল লোকেশন। জিওগ্রাফিক্যাল লোকেশন আমাদের অনেক সুবিধা হয় যে আমরা বুঝতে পারি আসলে কে কোথায় কিভাবে ছিলেন, নবুয়ত পেয়েছেন, নিনেভেতে ছিলেন। তো কোরআনের আয়াত অনুযায়ী and mentioned Dhunnun when he went off in anger and deemed that we had no power over him, but he cried out in darkness, saying, there is no God save thee, illa anta, la ilaha illa anta, thee be thou glorified, though I have been an evildoer. Allahumma inni zalamtu nafsi zulman kaseeran. Allahumma, ওই দোয়াটা আমি ভুলে যাচ্ছি, বাট ওয়েট দাও ফর দাই লর্ডস ডিক্রি অ্যান্ড বি নট লাইক দ্য সাহিবুল হুদ হু ক্রাইড আউট ইন ফিয়ার। কাজে এই যে আল্লাহ পাকের কোরআনের আয়াত বুঝতে হলে আমাদের ঐতিহাসিক ঘটনা জানতে হবে, জানলে আমরা স্পষ্টভাবে বুঝে যেতে পারবো। তো সেটা বলছে হযরত ইউনূস আলাইহিস সালাম was alone, no one was with him. He did not have support from any other person. He was in a place where no one could find him. কোথায় গেছে কেউ তাকে খুঁজে পাচ্ছিল না। He was in a belly of a whale. এই হযরত ইউনূস আলাইহিস সালাম একটা হোয়েল, তিমি মাছ আপনারা দেখেছেন কিনা জানি না। যারা প্র্যাকটিক্যাল দেখছেন ভালো, না দেখলে ছবিতে এখন দেখবেন। এই তিমি মাছটা কত বড় মাছ, যে মাছের পেটে মানুষ থাকে কিন্তু মানুষ তো মাছ খায়। Which was dark, cold and his future was bleak. So he was scared, shocked and absolutely petrified. Hazrat Yunus alayhis salam prayed to Allah subhanahu wa ta'ala this dua when he was in the belly of the whale, as he recognized the mistake that he has made. La ilaha illa anta subhanaka inni kuntu minas zalimin. এই দোয়াটা আমি বুঝতে পারছিলাম, তখন বলতে পারছিলাম না, আবার আসছে মনে। এখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা অনেক বরকতময় দোয়া। এটা আমরা সবাই পড়ি সূরা আম্বিয়ার 21 নম্বর 27 নম্বর আয়াতে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার বরকতে, এই দোয়ার দ্বারাই আল্লাহ পাক তাকে রক্ষা করেছেন, তাকে অনুগ্রহ করেছেন। এই দেখেন আপনার একটা হোয়েলের ছবি, এইটা হলো হোয়েল। ওই একটা জাহাজ, কত বড় জাহাজ! এই জাহাজ আর হোয়েল প্রায় সমান। তাদের লেজ যোগ দিলে হোয়েলটা লম্বা। আর মানুষ, এই হোয়েলের সাইজের তুলনায় দেখেন এই মানুষ, এই ডুবুরির মতো একটা মানুষ কত ছোট। কাজে এরকম কতজন মানুষ ভিতরে জায়গা হবে? এতদিন যদি জানতাম মানুষ কেমন করে মাছের পেটে ঢুকবে, মাছ ছোট। এবার চিন্তা করে দেখেন, একটা মাছের পেটে তো বোধহয় 20, 25, 30 জন মানুষ ঢুকতে পারে। কত বড় একটা হোয়েল মাছ! আল্লাহ পাকের সৃষ্টি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং সেই হোয়েল মাছ তখনকার যখন কোরআন নাজিল হয়েছে, তখন তো হোয়েল মাছ কেউ দেখেছে? কেউ দেখে নাই। আমরা তো এখন জানি। কাজে কোরআন যে 1400 1450 বছর আগে নাজিল হয়েছে এবং কত সত্য। সানুরিহিম এই আয়াত, আল্লাহ আয়াতগুলি এইভাবে আল্লাহ প্রকাশ করে মানুষের কাছে। কাজে এখন দেখেন এই হোয়েল মাছ কত বড় এবং মানুষ তার পেটের ভিতরে থাকতে পারে কিনা, আল্লাহ রাখতে পারে কিনা, কত একদম স্পষ্ট হয়ে গেল আমাদের কাছে। সুবহানাল্লাহ। The largest animal in history is whale. এত বড়। সেই মাছটা তখনকার দিনে কেউ জানতো না যে হোয়েল মাছ কত বড়, তিমি মাছ কত বড়। আল্লাহ পাক কোরআন নাজিল করে ভবিষ্যতের কথা আমাদের দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সায়েন্স যত কিছু আবিষ্কার করে সবকিছু আল্লাহ পাক কোরআন রেখেছেন। এমন কিছু নাই দুনিয়ার সৃষ্টিতে, আল্লাহ পাকের আকাশ পৃথিবীর সৃষ্টির মধ্যে, মহাকাশ মহা সৃষ্টির মধ্যে এমন কিছু নাই যে জিনিসটা আমার কোরআনে আল্লাহ পাক দেননি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো কাজেই আমরা হোয়েল মাছ সম্বন্ধে একটা আইডিয়া পেলাম এবং হযরত ইউনূস আলাইহিস সালাম যে হোয়েল মাছ থেকে, হোয়েল মাছের পেটের ভিতরে আল্লাহ রক্ষা করে, ওখানে রক্ষা করে আবার হোয়েল মাছ থেকে বেরিয়ে আসলেন। সেটা আমরা এখন দেখতে পারলাম যে আসলে হোয়েল মাছ কত বড়। দ্য ব্লু হোয়েল, এটার একটা নাম আছে, ওদের জুলজিক্যাল নাম is a marine mammal belonging to the baleen whale suborder Mysticeti, reaching a maximum confirmed length of 29.9 meters. So
98 ফিট লম্বা, and weight 173 tons. Weight of 173 tons to 190 tons. It is the largest animal known to have ever existed. কত বড় হোয়েল মাছ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হোয়েল মাছের মধ্যেই ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম, এবং হোয়েল মাছ থেকে আল্লাহর হুকুমে তাকে আবার ল্যান্ডে আল্লাহ নিয়ে আসছেন, আল্লাহ রক্ষা করেছেন ওই দোয়ার পরিবর্তে। সেভন ডে অফ আশুরা। প্রফেট আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক ওইদিন কিওর করেছেন। প্রফেট অত্যন্ত রোগী ছিলেন, আপনারা জানেন, অনেক বেশি রোগাক্রান্ত ছিলেন, ওনাকে আল্লাহ পাক ওই দিনে রক্ষা করেছেন। এবং আমরা হযরত আইয়ুব আলাইহিস সালাম ফ্যামিলিটিতে জানতে পারছি, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম বংশধর হলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম, এবং ওনাকে আল্লাহ পাক এই আশুরার দিনে রোগমুক্তি করেছেন। আইয়ুব আলাইহিস সালাম তো উনি প্যালেস্টাইনে ছিলেন, এন্ড ওই এরিয়াতে ছিলেন যে আমরা আলাপ করছিলাম, মেসোপটেমিয়ার আশেপাশে। After turning to Allah subhanahu wa ta'ala, calling fervently upon Allah and supplicating without becoming disgruntled or dissatisfied with the decree of Allah, Ayyub alayhis salam call was answered. Allah পাক কানতে কানতে আল্লাহ দরবারে আইয়ুব আলাইহিস সালাম কানতে কানতে লাস্ট আল্লাহ জবাব দিলেন। He was cured and his body was healed. 42 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তাহাকে বলিলাম, তুমি তোমার পদ দ্বারা ভূমিতে আঘাত করো, এই তো গোসলের ঠান্ডা পানি ও পানীয়। সেই আল্লাহর হুকুমে, সেই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক তাকে ওই পানি দিয়ে গোসল করিয়ে এবং পান করিয়ে তাকে সুস্থ করে দেন। সুবহানাল্লাহ। কাজে আমরা এটাও করেছি আমরা ডে অফ আশুরা। কাজে আমরা শেষে চলে আসছি ইনশাআল্লাহ। কুরাইশ বংশ থেকে আমরা যে আগে চেইনটা টেনেছি যে হযরত আলী থেকে মোহাম্মদ ইবনে আল হানিফা, ওনার আরেক ছেলে হলো মা ফাতেমা, আলীর সন্তান হলো আল হুসাইন এবং আল হাসান। এই আল হুসাইনের মৃত্যু দিবস বা শাহাদাত দিবস হলো 10ই মুহররম। সেটা আমরা ফ্যামিলি থেকে জানা। আল হুসাইন কোন দিন 10ই মুহররম হয়েছিলেন, হ্যাপেন্ড অন দ্য ডে অফ আশুরা। এটা লাস্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শোকে মুহ্যমান হয়ে গাল চাপড়া, আঁচল বা জামা ছিঁড়ে এবং জাহিলি যুগের ন্যায় কথাবার্তা বলে, সে আমাদের দলভুক্ত নয়। এটা আমরা মুসলিম শরীফের খণ্ড 1 হাদিস নম্বর 193। আমরা জানি আসলে তাৎপর্য ফজিলত নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব না, কারণ আমরা এখন আমলের মধ্যে নাই। তো ফজিলত, অনেকগুলি ফজিলত আমরা জানি, এবং অনেকগুলি সহিহ হাদিস আছে। এই সহিহ হাদিস আমলের জন্য করণীয় হবে, এবং আশুরা যখন আসবে আমরা ইনশাআল্লাহ আবার এই ইয়েটা আমাদের আমলের জন্য আমরা হয়তো আবার আলোচনা করতে পারি, এবং আবার আমরা এটা নিয়ে আলাপ করব ইনশাআল্লাহ। তো কাজেই আমি আর আজকে বেশি লম্বা করব না, এখানে আমি শেষ করব। তার আগে আমরা আশুরা যে আমাদের সামনের বছর আসবে সেই ডেট গুলো দেখাবো ইনশাআল্লাহ সময় মতো, এবং কি কি করণীয়, কি কি বর্জনীয়, ওগুলো আমরা তুলে ধরবো, যাতে আমরা এই আমলটা করতে পারি রাইট ডেতে। রাইট ডে ভেরি ইম্পর্টেন্ট। আর আশুরার দিনে আশুরা না করে পরের দিন করেন, তাহলে আশুরা মিস করলেন, গুনাহ করলেন। কাজে আমরা রাইট ডে কবে সেটা আমরা ইনশাআল্লাহ সারা বিশ্বে প্রচলিত হিজরি ক্যালেন্ডার, যেটা হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা আজকের বক্তৃতা শুনতে পেলেন, ওনার থেকে প্রচলিত সেই ডেটটা আমরা সঠিকভাবে জানতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরক, বিদআত, গুনাহের কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সবাই বলে আমিন, আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন, হাদিস এবং বিজ্ঞানের কিছু অংশ ধৈর্য ধরে শোনার জন্য আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আল্লাহ যেন আমাদের সঠিক পথে পরিচিত করেন, এবং আমরা শেষ করার আগে সবাই দোয়া করব যারা অসুস্থ আছেন তাদের জন্য, যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ যাদেরকে নিয়ে গেছেন তাদের সবার মাগফিরাতের জন্য, এবং আমরা নিজেরা যেন আল্লাহ পাকের কোরআন বুঝে এবং অনুধাবন করে আমরা যে আমল করতে পারি, কোরআনের হকগুলো আদায় করতে পারি, সেজন্য আমরা সবাই চেষ্টা করব। চেষ্টা করার জন্য চেষ্টা করার সাথে সাথে সবার দোয়া দরকার। একজন আরেকজনের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক সবাই দোয়া ইনশাআল্লাহ কবুল করবে। এবং আমি মনে করি এই করোনা দুর্দিনে আমাদের দোয়াগুলি মুখস্থ করে ওটা বেশি বেশি করে আমাদের আল্লাহর কাছে চাইতে হবে, কানতে হবে, এবং যারা মারা গেছেন তাদের জন্য আখিরাতে তার জান্নাতের জন্য দোয়া করতে হবে। এবং আমি মনে করি যে আমরা যারা আজকে যাদের অসুস্থতার কথা শুনলাম, তাদের জন্য সবাই আল্লাহর কাছে কানতে থাকলে আল্লাহ
চোখের পানি পছন্দ করেন, আল্লাহ অবশ্যই আমাদের দোয়া শুনবেন এবং তাদের সবাইকে শিফায়ে কামিলা দান করবেন আমি আশা করি। তো এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য শেষ করার আগে যদি কিছু প্রশ্ন থাকে, ইনশাআল্লাহ আমরা কিছু আলোচনার মাধ্যমে, প্রশ্ন না ঠিক আলোচনার মাধ্যমে করব। কেউ যদি কোনো কিছু কন্ট্রিবিউট করতে চান, এড করতে চান, এড করতে পারেন এবং আমরা আ দোয়ার মাধ্যমে সবার জন্য দোয়া করে আমরা আজকে আলোচনা এখানে শেষ করব ইনশাআল্লাহ। তো আমি দেখতে পাচ্ছি একজন হাত তুলেছেন, মিসেস নূরজাহান আক্তার, মুহতারামা নূরজাহান আক্তার। আপনি আ হাত আনমিউট করে প্রশ্ন করতে পারেন বা আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। মুহতারামা নূরজাহান আক্তার, আপনি যদি না করেন প্রশ্ন, আপনি আনমিউট করে প্রশ্ন করতে পারেন। যেহেতু হাত তুলছেন যে আপনাকে আপনার নাম ডাকছি। আর না হলে আমি আর কেউ যদি প্রশ্ন করতে চান, হাত চান। শরীফ খান, জি আলহামদুলিল্লাহ। আপনি আনমিউট করে প্রশ্ন করেন। আপনি আনমিউট করার সুযোগ দিয়েছি। আনমিউট করবেন। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন, একটু মহরমের মাসটা ডিফাইন্ড হয়েছে তো অনেক পরে, জি জি, মানে সেটা তো ডিফাইন্ড হয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহু, জি। আর আমরা যাদের যেই দিনগুলোর কথা বললাম যে 10ই মহরমের ওই দিনগুলোতে হয়েছে, এগুলো তো অনেক আগের ঘটনা। জি। তো বছর গণনা থেকে ব্যাক করে আপনারা কি ক্যালকুলেশন করা হয়েছে এগুলা? তখন তো মহরম মাস তো কিছু ছিল না। মহরম এই আরবি মাসগুলো তখন তো ছিল না। তো সেটাকে আপনারা মানে সেটাকে হাউ দিস হ্যাজ বিন রেফার্ড টু এস মহরমের মাস? জি, আপনার কোরআনে একটা আয়াত আছে, আপনি যদি 4টি মাস তখন রাসূলের সময় ছিল, এর আগেই ছিল আরবি যে মাসগুলি ছিল। বাট হিজরি সাল গণনা শুরু হতো ওমর থেকে। এর আগে কিন্তু মাসগুলি ছিল। এবং পবিত্র মাস কোন মাসে যুদ্ধ করা যাবে না, যুদ্ধ করা যাবে, অনেকগুলি হাদিসে কোরআনে আয়াত আছে। কাজে মাসগুলি ছিল, চাঁদের সাথে মাস সম্পর্ক সৃষ্টির প্রথম থেকে মাসগুলি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হিজরি সালটা শুরু হয়েছে। দ্যাট ইজ কারেক্ট। আই এম সরি, হ্যাঁ, ইউ আর কারেক্ট। তো মাসগুলি সবগুলি ছিল এবং হিজরি সালটা শুরু হয়েছে হযরত মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহু হিজরি ডেট থেকে। মাসগুলো ছিল কিন্তু হিজরিটা ছিল না। প্রথম থেকে। জি। হিজরিটা ছিল না। যেহেতু চাঁদ ছিল, সূর্য ছিল, মাসও ছিল, চন্দ্রমাসগুলি ছিল, সৌর মাসগুলি ছিল। হ্যাঁ, দ্যাটস কারেক্ট। থ্যাংক ইউ। আমি তো কনফিউশন ছিলাম, যাই হোক। জি, আলহামদুলিল্লাহ। এরপরে আর কেউ বলবেন? ডক্টর মুক্তার আহমেদ হাত তুলেছেন, জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহ। জি, আমি একটা আসলে এলান করতে চাচ্ছি, সেটা হলো যে আমার পরিচয় দিয়ে এলানটা করলে আমার মনে হয় যে ভালো হয়। জি জি, তো জিলানী স্যারের অনুমতি চাচ্ছি জি জি, ঘোষণাটা করার জন্য। জি জি। জি জি। তো আমি ডাক্তার মুক্তার আহমেদ খান, বিএ এমএস, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি কর্তব্যরত আছি হামদর্দ ল্যাবরেটরিতে ইউনানি ডাক্তার হিসেবে আজকে প্রায় 3 বছর যাবত। জি। তো আর পাশাপাশি আমি আপনার শিশু কল্যাণ মাদ্রাসা ও এতিমখানার পরিচালনার দায়িত্ব পালন করতেছি। তো এই মাদ্রাসা এবং এতিমখানার উদ্যোগে আমরা শীত বস্ত্র বিতরণ প্রতি বছরই করে আসতেছি। তো এবার আমরা ব্যাপকভাবে করব। তো যারা আমাদেরকে কম্বল অথবা চাদর অথবা সোয়েটার দিতে চায় অথবা নগদ এককালীন টাকা দিতে চায়, তারা যেন আমাদের সাথে যোগাযোগ করে। তাহলে আমরা তাদের কাছ থেকে, বাসা থেকে অথবা প্রতিষ্ঠান থেকে কম্বল অথবা সোয়েটার এগুলো আমরা সংগ্রহ করব এবং এগুলা আমরা খিলক্ষেতের সবচেয়ে গরিব এলাকা হলো বনরূপা, দরিদ্র এলাকা, সেখানে আমরা বিতরণ করব। এবং আমাদের আরেকটি শাখা আছে কুড়িগ্রামে, সেখানেও আমরা শীত বস্ত্র বিতরণ করব। তো যারা অংশগ্রহণ করতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের অর্থ এবং আপনাদের যেই দান, কম্বল এবং চাদর, এটা যথাযথভাবে ইনশাল্লাহ আমরা এটা গরিব দুঃখী অসহায় শীতার্তদের মাঝে আমরা হাতে পৌঁছায় দেব ইনশাল্লাহ। আমার নাম্বারটা বলে দেই, আপনারা যারা অংশগ্রহণ করতে চান নাম্বারটা নিতে পারেন। বলুন। 01 01913 88 39 80। মাশাআল্লাহ, আপনি একটা এটাতে বিকাশ চালু করা আছে, কেউ বিকাশে দিতে পারে অথবা কল করলে কেউ যদি কম্বল দিতে যায় তাহলে আমরা তাদের বাসা থেকে অথবা প্রতিষ্ঠান থেকে কম্বল চাদর আমরা সেখান থেকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, আমি চ্যাটিং এর নাম্বারটা দিয়েছি, আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন।
যারা এটাও একটা সাদাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করলে সবকিছু কবুল হয়ে যেত। এটাই সাদাকা, অংশগ্রহণ করতে পারেন আপনারা, যেখানে পারেন সাদাকা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। আচ্ছা, জি। আর আর কেউ প্রশ্ন করবেন কিনা আমি জানি না। মিস মোহতারামা মহসিন আক্তার, হাউ ক্যান উই গেট দিস স্লাইড? এই স্লাইডগুলি আপনার যেহেতু লাইভে গিয়েছে, ফেসবুক লাইভে, আমার ইয়েতে আইডিতে গেলে আপনি সবগুলি স্লাইড পাবেন ইনশাআল্লাহ। আমার আইডি হলো আমার পুরা নাম। আমার পুরা নাম লিখে আইডি হিসেবে ফেসবুকে ওখানে লাইভ ছিল, ওটা রেকর্ডিং হয়েছে। আর যদি না পান আমাকে ইমেইল করলে আমি আপনাকে মেইলে পাঠিয়ে দিতে পারবো। আমার কম্পিউটারে রেকর্ডিং আছে। জি, আপনি মহসিন আক্তার কি কিছু বলবেন আর আপনার চ্যাটিং এর পরে? আমি আপনাকে অ্যালাউ করেছি আনমিউট করার জন্য। জি। স্যার আসসালামু আলাইকুম। জি। স্যার আমার ইমেল অ্যাড্রেসটা আপনাকে আমি সেন্ড করে দিচ্ছি। আচ্ছা। আচ্ছা ঠিক আছে স্যার। না দিব, এখন দিব, লিখতেছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওকে, আর কেউ প্রশ্ন করবেন? আনমিউট করে আপনাকে বলতে পারেন, যে কেউ যদি প্রশ্ন করেন, নাহলে আমরা এখানে আজকের জন্য শেষ করব। শেষ করার আগে দোয়া করবো সবার জন্য। জালাল হোসেন সাহেব, আপনি আনমিউট করেছেন দেখি, বলুন। আসসালামু আলাইকুম। আমি খুব খুশি হয়েছি যে জিলানী ভাই আপনি প্রফেটদের লাইফ সম্বন্ধে এরকম বিরাট স্টোরি বানিয়েছেন এবং স্লাইড বানিয়েছেন। জি, আল্লাহ আপনাকে এর জন্য রিওয়ার্ড করুন। এবং আমিও মেনশন করেছি ওই চ্যাটে যে মুফতি ব্যাংকের একটা সিরিজ আছে, ভিডিও বা অডিও, আমার ঠিক মনে নাই, জি, এই প্রফেটসদের লাইফ সম্বন্ধে, হযরত আদম থেকে আরম্ভ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জি। ওই স্টোরিগুলো, ওটা বলে গুগল থেকে কেউ যদি ইন্টারেস্ট হয় হি ক্যান অলসো কালেক্ট। জি, আর গ্রেট হেল্প, আমার জন্য গ্রেট হেল্প হবে যদি আমি বানাই এই স্লাইড। জি, ইনশাআল্লাহ। আমার একটা নতুন ইয়ে হলো যে আমরা মনে করতেছিলাম যে মুসা আলাইহিস সালাম ক্রস দ্য নাইল রিভার, এখন আপনি বলছেন বাহার, তার মানে রেড সি। জি, তো এটা আমার জন্য একটা নতুন নলেজ হলো। জি। থ্যাংক ইউ ফর নাইল দ্যাট। রিভারটা আমি বলছি না, আমি নিজে দেখে এসেছি। নাইল রিভারটা আমাদের কর্ণফুলী নদীর থেকে ছোট, কাজে এটা তো নদীর সাথে পাড়িয়ে যাবে, তাই না? এটা আসলে সাগর, রোহিত সাগর। না আমিও গেছি, আমিও ইজিপ্টে গেছি এবং নাইল রিভারও দেখছি। জি, জি। তো কিন্তু তখনও চিন্তা করছিলাম, ওই যেটা ধারণা ছিল যে নদীকেই ক্রস করছেন বা সি ক্রস করছেন। হুম, হয়তো কোরআন শরীফের শব্দটা বোধহয় বাহার ছিল, নট নাহার। জি, রাইট। তো বাহার। মেবি ইউ আর রাইট। ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ জালাল সাহেব, থ্যাংক ইউ। ভালো থাকেন। আরো সরি, আমি বলতে চাচ্ছি আমাদের একজন বন্ধু মারা গেছেন, শামসুল হক সওদাগর, দুদিন আগে। উনি কোভিডে মারা গেছেন, এমনি অন্য অসুখ ছিল ওনার, বুয়েটের। আর আমাদের এক বন্ধু আর্কিটেক্ট, বোধহয় 77 এর ব্যাচের, দেওয়ান মাহবুব এন্ড ওয়ান ওয়াইফ, ওনারা বোধহয় কোভিডে আক্রান্ত হয়ে আমেরিকাতে অসুস্থ আছেন শুনেছি। আমি যোগাযোগ করতে পারিনি এখনো। তো আমি চাই যে আমরা দোয়া করি ওনাদের জন্য। আসসালামু আলাইকুম। আল্লাহ ভালো করুন। জি, আলহামদুলিল্লাহ। জি, প্রফেসর তহর আলী, আপনি বোধহয় ইয়ে করেছিলেন, আনমিউট করেছিলেন, বলবেন। প্রফেসর তহর আলী। আর কেউ অংশগ্রহণ করতে চান আলোচনা? নাহলে আমরা দোয়া করে এখানে শেষ করবো। আর যদি স্যার আসসালামু আলাইকুম। স্যার বিকাশ নাম্বারটা দিয়েছেন, ওনার নাম কি স্যার? মানে যে বিকাশ নাম্বারটা দিয়েছেন ওনার নামটা কম্বলের জন্য। জি, আপনার নামটা একটু বলেন। ওই যে যারা শীত বস্ত্র বিতরণের জন্য বলেছিলেন, নামটা বলেন। উনি বোধহয় মুক্তার আহমেদ। প্রফেসর মুক্তার আহমেদ। এই প্রফেসর মুক্তার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। প্রফেসর মুক্তার। জাযাকাল্লাহ স্যার, জাযাকাল্লাহ। ডক্টর মুক্তার আহমেদ একই কথা বলছেন যে প্লিজ শেয়ার মাই এসএমএস মুফতি ইসমাইল বিন মুসা মেঙ্ক, একই কথা বলছেন জালাল সাহেবের মতো। জি, ওখানে আছে আলহামদুলিল্লাহ। তো আমরা চেষ্টা করবো ওখানকে সাহায্য নিতে। তো মহতারাম মুহসিনা আক্তার, আপনি পেয়েছেন ইনশাআল্লাহ আমাদের নাম্বার, ইমেইল এবং লিঙ্কগুলি পেয়েছেন, সবগুলি স্লাইডে ওখানে পাবেন, যেহেতু ফেসবুক লাইভ ছিল আর কি। তো আমরা এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ। তো শেষ করার আগে আমরা আল্লাহ পাকের কাছে অত্যন্ত বিনীতভাবে মনের সমস্ত সিনসিয়ারিটি দিয়ে, সমস্ত আবেগ দিয়ে আল্লাহর কাছে দোয়া করব, এই মহামারীতে আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থ রাখেন। আমরা যারা সুস্থ আছি
আমরা এই দোয়াটা বেশি করে পড়বো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। আল্লাহ, যত গুনাহ করেছি আল্লাহ, গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। আপনি মহানুভব, আপনি রহমানুর রহিম, গফুরুর রহিম, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমরা তওবা করছি, যত গুনাহ করেছি জীবনের সমস্ত গুনাহ থেকে আল্লাহ আপনি আমাদের তওবাকে কবুল করে আমাদেরকে ক্ষমা করে দেন। আপনি গফুরুর রহিম। আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাযিকিন। আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুল হাফিজিন। আল্লাহ, আপনার কাছে আমরা হেফাজত চাই। আমরা বড় অসহায়, বড় দুর্বল। আমাদের কোনো শক্তি নাই আল্লাহ। আল্লাহ, আপনি আমাদের সাহায্য করেন। আপনার সাহায্য ছাড়া আমরা একটা মুহূর্ত বেঁচে থাকতে পারি না, একটা মুহূর্ত সুস্থ থাকতে পারি না। আল্লাহ, আপনার নিয়ামত দ্বারা আপনি আমাদের সুস্থ রেখেছেন এবং আমাদেরকে আপনি নিয়ামত ভরপুর করে দিচ্ছেন আল্লাহ। সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান। আল্লাহ, রাব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়াসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ, আপনি আমাদের রহম করেন আল্লাহ। আপনার শুকরিয়া আদায় করার তৌফিক দেন আল্লাহ। সেই শুকরিয়া আদায় করে আল্লাহ আপনার জন্য সন্তুষ্টি লাভ করতে সেই তৌফিক আমাদের দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ, আপনি যদি ক্ষমা না করেন আমাদের ক্ষমাকারী আর কেউ নাই। আল্লাহ, আমরা দোষ করতেই পারি। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। রব্বানা লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা। রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। ফা'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ, এমন বোঝা দিয়েন না যে বোঝা বহন করা আমাদের সামর্থ্যের বাইরে আল্লাহ। সেই করোনা দিয়েন না যে করোনা দিয়ে আল্লাহ আমরা বোঝা সইতে পারবো না, আমরা মরে যাব, আমরা ধ্বংস হয়ে যাবো। আল্লাহ, আপনি আমাদের এই গজব দিয়েন না আল্লাহ। ইয়া রহমান রহিম, আমাদের মধ্যে যারা এখন অসুস্থ, যারা হসপিটালে কাতরাচ্ছে, জীবনের মরণের সন্ধিক্ষণ আছে আল্লাহ, তাদেরকে আপনি মাফ করে দেন, তাদেরকে আল্লাহ শেফায়ে কামিলা দান করেন। আল্লাহ, তাদের তো কোনো শক্তি নাই, আমাদের মতোই তারাও শক্তিহীন, তাদের কোনো উপায় নাই, একমাত্র আপনি ছাড়া আল্লাহ। আমরা যারা আছি সুস্থ, আমরা সবাই আল্লাহ আপনার কাছে দোয়া করছি, আপনার কাছে মাগফিরাত চাচ্ছি, আপনার কাছে ভিক্ষা চাচ্ছি আল্লাহ, সবাইকে আপনি সুস্থ করে দেন আল্লাহ। ইতিমধ্যে যারা চলে গেছে আপনার হুকুমে আল্লাহ, যাদের ওফাত হয়ে গেছে, যারা জীবন শেষ হয়ে গেছে আল্লাহ, সবাইকে আপনার জান্নাতুল ফেরদাউস দান করেন আল্লাহ। সবাইকে এই করোনার মাধ্যমে যারা মারা গেছেন সবাইকে শহীদি দরজা দান করেন আল্লাহ। আপনি দান করতে, আপনি দানের কোনো শেষ নাই, আপনি দিতে পারেন এত কিছু আমরা চাইতেও পারি না আল্লাহ। আল্লাহ, আপনি বলেছেন আপনি কত কিছু দিতে পারেন, বান্দা তো সেটা চাইতেও পারে না আল্লাহ। আপনার দেওয়ার ক্ষমতা অসীম, বান্দা তো চাওয়ার সেই ক্ষমতাই নেই আল্লাহ। সেই জন্য আল্লাহ, আপনার যে দেওয়ার সামর্থ্য, সেই সামর্থ্য নিয়ে আল্লাহ আমাদের দান করেন, আমাদের হেফাজত দান করেন, আমাদের গুনাহ মাফ করেন, আপনার সন্তুষ্টি দান করেন, আপনার প্রতি খরচ করে আখিরাতে আল্লাহ আপনার ঘরের ব্যবস্থা করে দেন আল্লাহ। দুনিয়াতে যেই কদিন আমাদের বাঁচিয়ে রাখবেন আল্লাহ, আপনি আমাদের হায়াতে তাইয়্যিবা দান করেন, সেই হায়াতে তাইয়্যিবা আল্লাহ বরকত দান করেন এবং সুস্থ দীর্ঘ জীবনের মাধ্যমে আল্লাহ আপনার কোরআন বুঝে শুনে আপনার কোরআনের হক আদায় করে আখিরাতে জান্নাত হাসিল করার তৌফিক দেন আল্লাহ। আপনি আমাদের জন্য জান্নাত কবুল ও মঞ্জুর করেন। রব্বানা ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব ইলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আল্লাহুম্মা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুল। আল্লাহ, সবাইকে সুস্থ রাখার তৌফিক দেন, সবাইকে আপনি সুস্থ রাখেন, হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সবার জন্য দোয়া করি আর বেশি বেশি করে আল্লাহ আমাদের রহম করুন, আমাদের দোয়াকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।